আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো 5 ভ্যারিয়েবল আজকে আমরা সোফার থিওরি ক্লাসে দেখে এসেছি হচ্ছে গিয়ে 4 ভ্যারিয়েবল যদি থাকে আমাদের বুলিয়ান ফাংশনে, সেটাকে আমরা কিভাবে কে ম্যাপ দিয়ে সলভ করতে পারি, তাই না? তো আজকে আমরা জাস্ট 5 ভ্যারিয়েবলের একটু জাস্ট দেখবো যে আসলে দেখতে কিরকম। নর্মালি 5 ভ্যারিয়েবল অনেক বড় হয়, ওইটা আসলে দেখা যায় যে গ্রুপ করা, সাপোজ এখানে এটার সাথে এটার অ্যাডজেসেন্সি মাঝে মাঝে বের করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা মোটামুটি আমি যদি বলি যে 5 ভ্যারিয়েবলের ক্ষেত্রে এরকম দুইটা আমাদের জাস্ট এইটা যদি আমি দেখি, এই যে এই পাশেরটা বাম পাশের এই যে কে ম্যাপটা, এটা আমাদের কি নর্মাল 4 ভ্যারিয়েবল কে ম্যাপের মতোই না? আচ্ছা, একটু রেসপন্স করতে হবে ক্লাসে। Yes, sir. আচ্ছা ঠিক আছে, তো বাম পাশের যে কে ম্যাপটা সেটা হচ্ছে আমাদের দেখতে একদমই আমরা যে হচ্ছে গিয়ে 4 ভ্যারিয়েবল কে ম্যাপ করে এসেছি একদম সেটার মতো দেখতে। হ্যাঁ, এখন 5 ভ্যারিয়েবল কে ম্যাপের ক্ষেত্রে আমাদের টোটাল সেল কয়টা হবে? 2 টু দি পাওয়ার 5, দ্যাট মিনস 32, তাই না? সো আমি যদি 16 16 করে ভাগ করি, তার মানে 16 বলতে কি, এটা একটা হচ্ছে গিয়ে 16 সেলের একটা কে ম্যাপ, দেন এটাও একটা 16 সেলের কে ম্যাপ। দ্যাট মিনস আমি দুইটা এরকম 4 ভ্যারিয়েবল কে ম্যাপকে আমি যদি পাশাপাশি রেখে আমি মানে অ্যাজ আ ওয়ান কাউন্ট করি, সেটা হবে আমাদের 5 ভ্যারিয়েবল কে ম্যাপ, ঠিক আছে? এখন 5 ভ্যারিয়েবল কে ম্যাপের জন্য আমরা কিভাবে আহ, এই 5টা ভ্যারিয়েবলকে প্লট করব, কে বলতে পারবেন? দ্যাট মিনস আমি আগে যেরকম 4 ভ্যারিয়েবলে কি লিখতাম, এভাবে একটা লাইন টেনে দেন এ বি দেন সিডি, দ্যাট মিনস এখানে দুইটা ভ্যারিয়েবল আর এখানে এই বরাবর দুইটা ভ্যারিয়েবল, এরকম করে করতাম। 5 ভ্যারিয়েবলের ক্ষেত্রে এখন কিভাবে হবে সেটা? আচ্ছা, তো আমরা এখানে খেয়াল করি আমাদের এই এই বরাবর আমাদের 4টা সেল আছে, তাই না? 4টা রো আছে। তো আমাদের এই বরাবর আমরা কয়টা কম্বিনেশনের জন্য আমাদের 4টা, মানে কয়টা ভ্যারিয়েবল আমাদের রাখলে আমাদের হচ্ছে কি 4টা কম্বিনেশন আসবে? স্যার দুইটা। রাইট। দ্যাট মিনস আমাদের এই বরাবর আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল রাখতে হবে, তাই না? 00 01 11 10 11, তখনই হচ্ছে কি এরকম 4টা কম্বিনেশন পাওয়া যাবে। আর এই বরাবর আমাদের সেল আছে হচ্ছে 8টা। সো তার মানে আমি যদি 3টা ভ্যারিয়েবল এখানে রাখি, দ্যাট মিনস কত হয় আমাদের কম্বিনেশন? 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস হচ্ছে 8টা। সো আমি যদি 3টা ভ্যারিয়েবল রাখি তখনই আমাদের এখানে 8টা আমরা সেল পাবো, মানে 8টা কম্বিনেশন পাবো। হ্যাঁ, Yes, sir. আচ্ছা, তো যদি নর্মালি জাস্ট অন্য কিছু না দেখে যদি জাস্ট এটা একটু তাকিয়ে দেখি, হুম, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আহ, হ্যাঁ, এখানে আমরা কিভাবে ভ্যারিয়েবল গুলো প্লট করছি, আমাদের এই বরাবর যেটা করছে যে বিসি, হুম, বিসি ভ্যারিয়েবল রাখছে, আবার এই বরাবর হচ্ছে কি ডিই, এই দুইটা ভ্যারিয়েবল রাখছে। দ্যাট মিনস এখানে 4টা 4টা হচ্ছে, বাট এখানে খেয়াল করে দেখি আমাদের এই জায়গাটাতে এর ভ্যালু 0, আর এই জায়গাটাতে আমাদের কত, এর ভ্যালু 1। দ্যাট মিনস এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এটাতে হচ্ছে আমাদের এই পুরো টোটালটাতে আমাদের এর ভ্যালুটা 0, আর এই টোটালটাতে আমাদের এর ভ্যালুটা কত হবে? 1 হবে। এখানে আমরা চাইলে এই কনভেনশনটা ফলো করতে পারি, অথবা আমি যদি আরেকটা নতুন দেখাই,
সাপোজ আমরা এখানে হচ্ছে গিয়ে এবি এভাবে ধরলাম, হ্যাঁ, আর এখানে হচ্ছে ধরছি সিডিই, আমরা এভাবে ধরতে পারি। তখন আমাদের এখানে কি হবে, নর্মাল হচ্ছে 0 0 হবে। এভাবে লেখাটা খুবই কষ্টের, আমার জীবনে তো কষ্ট হয় নাই। 1 1 1 0, ওকে। আর এই বরাবর আমাদের হচ্ছে কি কি কম্বিনেশন হবে, তার মানে 0 0 0, তাই না? 0 1 1 1 1 0, জাস্ট প্রত্যেকটার আগে হচ্ছে কি আরেকটা এরকম 0 বসে যাবে। আচ্ছা, এখন যেটা কাহিনী সেটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, হুম, এটা হচ্ছে এইটার কাইন্ড অফ মিরর। মিরর তার মানে কি, আমরা যদি এই জিরোটাকে বাদ দেই, এই যে আমরা সিটা যে বসালাম, এই জিরোটাকে যদি আমি বাদ দেই, তাহলে তখন বাদ দিলে আমরা এই যে বাকি দুটো যে ডিই, এই দুটোকে আমরা এখানে এটার মিরর হিসেবে বসাতে পারি। দ্যাট মিনস 1 0 মিরর কত হবে, এখানে কোথায় বসবে, এখানে বসবে। 1 1 এর মিরর বসবে কোথায়, এখানে। তারপর হচ্ছে কি 0 1 এর মিরর বসবে হচ্ছে এই জায়গাটাতে। আর 0 0টা হচ্ছে গিয়ে এখানে বসবে, ঠিক আছে। আর জাস্ট এখন আমরা কি করব, এই যে জিরো গুলো ছিল সি, যে ওই জিরোর জায়গায় হচ্ছে গিয়ে এখন জাস্ট 1 বসিয়ে দেব। এই ভ্যারিয়েবল, এই যে আমি এগুলো যে বসালাম ভ্যালু গুলো, এই জিনিসটাকে ক্লিয়ার? আচ্ছা, আমি বুঝতে পারিনি এটা। আচ্ছা, আমি আবার বলতেছি, এইটা আমাদের একটা হচ্ছে কি, এখানে আমাদের 5 ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে সেল কয়টা, 32, তাই না? তো 32 কে আমি কি করলাম, ফার্স্টে 16 16 এই দুই ভাগে ভাগ করে দিলাম। দ্যাট মিনস এটা আমাদের একটা 4 ভ্যারিয়েবল কে ম্যাপ, এটাও আমাদের একটা 4 ভ্যারিয়েবল কে ম্যাপ, তাই না? সো এখন আমি যেটা করতেছি যে এখন আমাদের এখানে এই বরাবর তো আমাদের দুইটা ভ্যারিয়েবল এ বি, আর এই বরাবর আমাদের টোটাল কয়টা ভ্যারিয়েবল হবে, সিডিই, হ্যাঁ। তো সিডিই যদি হয় দ্যাট মিনস হচ্ছে কি, যে এখানে কয়টা আছে, 8টা। সো 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস আমাদের 8টা সেল। আচ্ছা, এখন আমি কি করতেছি, জিরোটাকে মানে সিটাকে হচ্ছে পরে বসাবো, এই যে সিটা আছে এটা পরে, আগে ডিই এর কম্বিনেশন গুলো বসাই। কি হবে আমার, 0 0 0 1 1 1 1 0, ঠিক আছে। তারপরে আমি কি করা বসাচ্ছি, সি এর যে ভ্যালুটা 0, এটাকে এখানে বসাই দিলাম। মানে সি এর তো পসিবল কি দুইটা দুইটা ভ্যালু হবে, 0 আর 1। তো একবার আমি সি এর ভ্যালু এখানে 0 বসাই দিলাম। এইটুকু পর্যন্ত ক্লিয়ার আপনার? জি স্যার। আচ্ছা, এরপরে আমি কি করছি খেয়াল করেন, এইটার মিরর, এটাকে আমি হচ্ছে কি বলতেছি যে এই যে এইটা যেটা, হ্যাঁ, এটাকে বলতেছি এইটার মিরর, হ্যাঁ। দ্যাট মিনস এই যে খেয়াল করেন, এই যে ডিই ছিল না, 0 0 0 1 1 1 1 0, সাপোজ একটা মিররের ক্ষেত্রে কি হয় যে এই জিনিসটা, এটা কি সবার কাছে থাকবে কোনটা, এটা না? জি স্যার। মানে রিফ্লেক্ট করছে, রাইট? জি স্যার। তো এখানে খেয়াল করেন আমি কি করলাম, যে 1 0 জায়গায় এই জন্য এটাকে এখানে কি বসাই দিলাম, 1 0 বসালাম। দেন 1 1, এই যে এই 1 1 এটাকে আমি কোথায়, এখানে 1 1 বসিয়ে দিলাম, তাই না? তারপরে 0 1 এটাকে কোথায় বসালাম, এখানে। দেন হচ্ছে গিয়ে 0 0 এটাকে আমি সবচেয়ে দূরে বসালাম। সো কাইন্ড অফ কি মিররের মতো কাজ করছে। জাস্ট কি করলাম, এরপরে সি এর ভ্যালু এখানে যে 0 ছিল সেটাকে আমি এখানে 1 করে দিচ্ছি। এখানে যে 0 বসিয়েছিলাম এখানে জাস্ট এসে 1 বসিয়ে দিচ্ছি। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার, এবার হয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে এভাবে করব, হ্যাঁ। স্যার এই বাম এখানে সাইডের ব্লক থেকে ডান সাইডের ব্লকে যে দুইটা
ভেরিয়েবল চেঞ্জ, এখানে কি কোনো সমস্যা হবে স্যার? মানে আমরা তো জানি যে অ্যাডজেসেন্সির জন্য শুধু একটা ভেরিয়েবল চেঞ্জ এখানে দুইটা ভ্যারিয়েবল চেঞ্জ কোথায় করতে হয়। হইলো? স্যার যখন মিরর ইমেজ নিলাম 0 1 0 আর 1, আচ্ছা আচ্ছা স্যার বুঝতে পেরেছি। না দেখেন, ঠিক এই আছে জন্যই কিন্তু আমাদের কিন্তু এটার সাথে এটা কিন্তু একটা মাত্র ভ্যারিয়েবল চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে 0, এই যে এখানে এটা চেঞ্জ হলো কিন্তু এখানে, এরপরে আবার এটার সাথে এটা কি একটাই চেঞ্জ হলো, এই যে লাস্টের এটা, এই যে 0 ছিল এটা 1 হয়ে গেছে, তাই না? আবার এটা থেকে আবার এটাতে একটা ভ্যারিয়েবল চেঞ্জ, আবার এটা থেকে এটাতে কি একটা ভ্যারিয়েবল চেঞ্জ, এই যে লাস্টের এটা 1। দেন আবার আমরা খেয়াল করি এটার থেকে এটার সাথে আবার এটার একটাই ভ্যারিয়েবল চেঞ্জ কিন্তু, তাই না? 1 0 0 থেকে 0 0 0 হয়ে গেছে। জিনিসটাকে বুঝতে পেরেছেন? স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে এই জন্য আমরা মিরর ইমেজ নিচ্ছি আর কি। রাইট রাইট। আচ্ছা, আচ্ছা এখানে একটু অন্য কনভেনশনে মনে হয় ফলো করেছে। আচ্ছা সমস্যা নাই, জাস্ট আউটপুটটা আমরা পরে দেখবো। হ্যাঁ, আগে আমরা দেখি এখানে সাপোজ আমাদের কিছু প্লট করা হয়েছে, সাপোজ 1 1 1 1, হ্যাঁ এখানে 1 1 আছে, এখানেও কিছু 1 আছে, ঠিক আছে? তো এখন আমরা এখানে খেয়াল করি যে আমাদের, আচ্ছা আপনারা যে কেউ একজন বলেন, হ্যাঁ জাস্ট নর্মালি দেখে, যে এখানে হচ্ছে গ্রুপিংটা কি দেখে বোঝা যাচ্ছে কিনা? ইয়েস স্যার, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, মানে আমি এখানে আসলে আর ডিটেল গ্রুপিং এর দিকে যাচ্ছি না। যেমন এখানে 4টা 1 আছে, সো আমি এখানে এই 4টাকে গ্রুপ করে ফেললাম, তাই না? সাপোজ আমাদের এখানে এই 4টা 1 এন্ড এখানেও আমাদের এখানেও 1 1, যদি একটু দেখাই, সাপোজ এখানেও 1 1 1 1 আছে, তখন আমাদের এই 4টা 1 আর এই 4টা 1 কি গ্রুপ হবে না একটা? ইয়েস স্যার। দ্যাট মিন্স এইটা আর এইটা গ্রুপ হবে, কয়টা গ্রুপ হবে? 8টা 1 এর একটা গ্রুপ হবে। জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা? আবার আরেকটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু আমাদের কিন্তু এই যে এই সেলটা আর এই সেলটা এরাও কিন্তু আবার অ্যাডজেসেন্ট, এটা কি খেয়াল করেছেন আপনারা? ইয়েস স্যার। স্যার এটাই নতুন দেখতেছি। আচ্ছা এই যে এখানে যে আমি দেখালাম না একটু আগে, জি স্যার। সাপোজ এটা কি ছিল, ধরলাম আর কি 0 0, আর হচ্ছে এটা আমাদের কি ছিল, 0 0, এটা রাইট। আর এখানে কি ছিল আমাদের, 0 0 1 0 1 1 1 0, এটা ছিল, তাই না? So, আমরা খেয়াল করি আমাদের সবগুলো কিন্তু এখানে সেম আছে, শুধু চেঞ্জ কোনটা, মাঝের এটা, তাই না? So, আমাদের এই সেল আর এই সেল এরাও কি আমাদের অ্যাডজেসেন্ট? এই জিনিসটা কি ক্লিয়ার? জি স্যার। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, আমাদের এই সেল এন্ড এই সেল এটা কিন্তু অ্যাডজেসেন্ট, আবার এই সেল আর এই সেল এটা অ্যাডজেসেন্ট, আবার এই সেল এন্ড এই সেল, মানে এই যে এটা এটা অ্যাডজেসেন্ট, আবার এইটা এন্ড এইটা অ্যাডজেসেন্ট, আবার এইটা এন্ড এটা অ্যাডজেসেন্ট, রাইট? ইয়েস সো স্যার। আমাদের যদি এখানে এরকম এই 4টা ঘরে যদি আমাদের 1 থাকে, তখন আমরা কি করতে পারি, কেউ কি বলতে পারবেন? গ্রুপিং করে ফেলবো স্যার। তাই না? দ্যাট মিন্স 4টা। আমরা এই যে এই 4টাকে নিয়ে
আমরা কিন্তু এই চারটাকে নিয়ে গ্রুপ করতে পারবো। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু এই চারটাকে নিয়ে গ্রুপ করতে পারছি। হ্যাঁ, আবার যদি এই যে এখানেও থাকতো, এই যে এখানে একটা দুইটা এরকম তিনটা চারটা এরকম থাকতো, দ্যাট মিনস মেইন কথা হচ্ছে যে এই যে এই কলামটা, হ্যাঁ, আর এই যে এই কলাম, দেন এই কলাম, আর হচ্ছে এই কলাম, এই চারটা কলামের মধ্যে আমরা হচ্ছে গ্রুপিং করতে পারবো। দ্যাট মিনস এই চারটা কলামে যদি 1 থাকে, এই চারটা কলামের সাপোজ এই পার্টিকুলার রোতে যদি 1 থাকে, তখন আমরা এরকম গ্রুপিং করতে পারছি। এই জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে। সো এই জন্যই খেয়াল করেন, এই যে এখানে এখানে দুটা 1 ছিল আর এখানে দুটা 1 ছিল, ঠিক আছে? তো এখানে এই জন্য কি করলো, এইটার সাথে আমাদের এই দুটা 1 এর গ্রুপ করে এইটাকে মানে একটা গ্রুপে ফেলছে। তার কারণ কি, এই সেল, এই যে এই কলাম আর এই কলামের যে সেলগুলো আছে তারা কি একে অপরের অ্যাডজেসেন্ট। এই সেলটাও অ্যাডজেসেন্ট এটার, আবার এই সেলটাও এটার অ্যাডজেসেন্ট, তাই না? আচ্ছা, এখন আরেকটা জিনিস, তাহলে যদি আমাদের এরকম থাকতো, সাপোজ এখানে দুইটা 1, এটা বাদ, এটা বাদ, সাপোজ এখানে হচ্ছে গিয়ে দুইটা 1 আছে, তখন কি হইতো? আপনারা এই 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 কনভেনশনটা ফলো করবেন না, হ্যাঁ, এটা একটু বাদ, এটা এটা দেখেন না, আমি যেটা একটু আগে দেখালাম ওইটাই ফলো করেন। সো এই যে আমাদের এখানে একটা গ্রুপ, আর আমাদের এখানেও কি এখানে একটা গ্রুপ হবে। Yes, sir. এখন এখানে এই গ্রুপটা একটু দেখতে আমি ভুল বানাইছি, এটা আসলে এরকম হবে না, এটা হবে হচ্ছে এই যে এরকম। এটা এরকম হবে। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে তার কারণ কি, আমাদের এটা একটা কে ম্যাপ আর এটা একটা কে ম্যাপ, আমি এই দুইটার মধ্যে আমি যখন হচ্ছে ইয়ে করছি, একটা মিনিট, বাই দ্য ওয়ে আপনারা কি চান যে পরীক্ষায় 5 ভ্যারিয়েবল কে ম্যাপ আসুক? তো বড় দেওয়ার না, স্যার। দরকার নেই স্যার, 4 স্যার। অথবা 3 দিন। 4 পর্যন্ত যথেষ্ট স্যার, 5 বেশি হয়ে যায়। বইয়ে কিন্তু 6 ভ্যারিয়েবলও আছে। স্যার এমনি শেখার জন্য শেখা যায়, কিন্তু স্যার পরীক্ষায় দিলে স্যার একটু। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, তো আমি কি বললাম যে আমাদের এখানে যদি দুইটা 1 থাকে আর এখানেও যদি দুইটা 1 থাকে, আমরা এদের মধ্যে কি করতে পারি, সেল অ্যাডজেসেন্সি বের করতে পারি। কিভাবে? আমাদের এটা কি ছিল, 0 0 1, এইখানে, আর এখানে কি হবে, এটা এটার এখানে, হ্যাঁ, জাস্ট হচ্ছে কি 1 0 1। এটা কি মনে আছে? আমরা জাস্ট কিছুই না, দেখেন এই যে এটার মিররকে, এই যে 0 1 এর মিররকে 0 1 বসিয়ে দিছি এখানে, একটু আগে যে দেখলাম, জাস্ট খালি সি এর জায়গায় একবার 0 ছিল, একবার কি 1 করে দিয়েছি, তাই না? সো এখানে আমরা খেয়াল করি, আমাদের এই যে মিরর করার একটা উদ্দেশ্য, এটাও একটা ছিল যে এই যে এই দুইটার কে ম্যাপের মধ্যে এই যে এরকম অ্যাডজেসেন্সি বের করা, রাইট? সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 0 0 1 আর এখানে 1 0 1, এই দুটা কলামের মধ্যেও কি আমাদের অ্যাডজেসেন্সি হচ্ছে। সো দ্যাট মিনস এই যে আমরা এখানে যদি দুইটা 1 থাকে আর এখানেও যদি দুইটা 1 থাকে, সো আমরা তাদেরকে এভাবে
গ্রুপিং করব কিভাবে, এই যে এরকম করলাম আর এটাতে হচ্ছে এরকম করলাম। ক্লিয়ার? সেটা 101 হবে না 111 হবে? ওই কোথায়? যে আমরা ডিই এর যে মানগুলা বসেছি 000111 এটা দেখতে, এটা দেখেন না, হ্যাঁ আমি যেই কনভেনশনটা বলতেছি ওইটা ফলো করবেন, ঠিক আছে? জি এখানে 011110 স্যার এখানে। বেসিক্যালি কি এটা স্যার যে একটা আরেকটার উপর বসাইলে যে রো গুলো হ্যাঁ বা হ্যাঁ যে হ্যাঁ কলাম হ্যাঁ, গুলো মিলে আমি যদি যাবে এগুলা কি সাপোজ আমরা ধরতে পারবো স্যার? মাঝখানে, হ্যাঁ যদি এরকম দাগ থাকে, আমি যদি এখন দুইটাকে এরকম ফোল্ড করি, ফোল্ড করলে কি এরা একটা আরেকটার উপর বসে যাবে একদম। দ্যাট মিন্স এই কলামটা কি এই কলামের উপর বসছে, এই কলামটা এই কলামটার উপর বসছে, তাই না? এই কলামটা কোথায় বসছে, এই কলামটার উপরে। যদি আমি ফোল্ড করি এই মাঝ বরাবর, রাইট? সো ওইভাবে হচ্ছে কি আমাদের বেসিক্যালি আসলে ওইটাও একটা ওয়ে অ্যাডজেসেন্সি বের করার। হুম, আচ্ছা। তারপরে যদি আমাদের এরকম থাকে যে 1111, তারপরে হচ্ছে এইখানে 4টা 1 আর এখানেও 4টা 1, এদের মধ্যেও কি আমাদের গ্রুপিং করা পসিবল। বাট তখন আমরা কিভাবে গ্রুপিং করব, এই যে এরকম করে, এখানে কিন্তু ক্লোজ করছি না, ঠিক আছে? আর এটা হচ্ছে এভাবে। ক্লিয়ার এটা? এটা কি স্যার রো ওয়াইজ ফোল্ড করলে যেভাবে হবে ওইভাবে ধরছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট খালি যখন আমরা এইখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে গেলে কি কাইন্ড অফ র্যাপিং হচ্ছে না? মানে এই পার্টিকুলার এই রো আর এই রো এর মধ্যে যখন আমি অ্যাডজেসেন্সি বের করব, তখন আমাদেরকে গ্রুপিংটা এভাবে দেখাতে হবে, এই যে এভাবে বাইরের দিকে, হ্যাঁ এভাবে। খেয়াল করে দেখছেন এই যে এই কলামের সাথে এই কলামের কিভাবে গ্রুপ হবে, গ্রুপিংটা দেখাবো কিভাবে, এরকম এই দিক দিয়ে, এই দিক বরাবর বাইরের দিকে। আর এই ভিতরে যখন আমাদের হচ্ছে গ্রুপিংটা দেখাচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, ভিতরের দিকে দেখাচ্ছি, তাই না? মানে এইটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে ওপেন, আর এটা ক্ষেত্রে হচ্ছে বাইরের দিকে ওপেন। মানে বুঝাচ্ছি যে আমাদের এইটার সাথে এইটা এরকম র্যাপিং। হুম, জিনিসটা বোঝানোর জন্য মানে এই কনভেনশনটা একটু ফলো রাখবেন, যে আমরা এই যে গ্রুপিং, যে যখন এই সেলের সাথে এই সেলের যখন মানে এই কলামের সাথে যখন এই কলামের গ্রুপিং করছি, তখন আমরা কিভাবে গ্রুপিংটা করছি। আবার এইখানে এদের সাথে এই যে বাকি 3টা কলামের সাথে এই 3টা কলামের যখন গ্রুপিং করতেছি, তখন আমরা কিভাবে এই গ্রুপটা কিভাবে দেখাচ্ছি। এখানে যাতে আমরা কখনো এরকম করে না দেখাই, মানে এরকম ক্লোজ করে যাতে আমরা না দেখাই। তারপরে এরকম আছে, আমি হচ্ছে এরকম এরকম গ্রুপ দিলাম, এটাও এরকম, তখন কিন্তু আমি কি বুঝবো যে এটা একটা টোটালি আলাদা একটা গ্রুপ, এটাও কিন্তু টোটালি আলাদা একটা গ্রুপ, তাই না? মানে আমার তো এখানে তার মানে কি বোঝার কোনো ওয়ে নাই যে এটার সাথে যেটা আমাদের গ্রুপ একসাথে একটা গ্রুপ। বুঝা গেছে জিনিসটা? সো ওই জিনিসটাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, আমরা এরকম করে গ্রুপিং করে দিব, দ্যাট মিন্স হচ্ছে ওপেন করে রাখবো। ওকে, আর যখন এই কলামের সাথে এই কলামের গ্রুপ করব, তখন আমাদের এরকম বাইরের দিকে ওপেন রাখতে হবে। ক্লিয়ার এটা? সাপোজ এখানে 1 আছে, জিনিসটা বুঝা গেছে? ইয়েস স্যার। সাপোজ আমাদের এখানে একটা 1, এখানেও একটা 1, এখানেও একটা 1, এখানেও একটা 1, তাই না? সো আমি তখন এই যে এটা কি করব, এরকম একটা 1 করে দিলাম। সাপোজ এটা নাই, হ্যাঁ এটা নাই, এটাও একটা এরকম করে দিলাম। এভাবে হবে আর কি গ্রুপটা এই 4টা 1 এর মধ্যে। ক্লিয়ার? স্যার এটা দেখলে কি বোঝা যাচ্ছে যে 4টা এখানে গ্রুপ করা হচ্ছে? এখানে এই যে এটা, ইয়েস স্যার, মাত্র যেটা দেখালেন। হ্যাঁ এই যে আমি তার কারণ কি আমি এখানে ওপেন রাখতেছি, তাই না? দ্যাট মিন্স এইখানে যখন এই যে এই দুইটা যখন এইভাবে বাইরের দিকে ওপেন, দ্যাট মিন্স আমি বুঝা যাচ্ছে কি এই কলামের সাথে এই কলামের, মানে এর সাথে এটা কি গ্রুপ করা। হুম, আর এর সাথে আমাদের এর গ্রুপ করা, ঠিক আছে?
আর স্যার যদি নিচের দিকেও এরকম 4 কোণায় 4টা থাকতো তাহলে কি আমরা এভাবে করে 8টা গ্রুপ বানাতে পারতাম 8টা নিয়ে? এখানে 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 যদি এখানে এই 4টা থাকলে, তাই না? হ্যাঁ, Yes, আমরা sir. পারতাম পারতাম তো এই জিনিসগুলো আসলে জাস্ট জানার জন্য জানা, আসলে এত বড় আমি পরীক্ষাতে দিব না, এগুলাতে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ট্রাই করব হচ্ছে যে আপনাদের ল্যাবে যেরকম কোশ্চেন দেই না, একটু যাতে চিন্তা করা লাগে ওই টাইপের হচ্ছে কোশ্চেন দেওয়ার। আচ্ছা, গতকালকে ল্যাবে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা কি আপনাদের মানে বেশি কঠিন লেগেছিল? স্যার কঠিন না, কিন্তু 4টা স্যার করতে ভ্যারিয়েবল মানে অনেক টাইম এর আগে লেগেছিল স্যার, একটা টাইমটা আউটপুট কম ছিল আর হয়েছে। এবার 4টা আউটপুট করা লাগছে, এটা একটু আর কি মানে নতুন হ্যাঁ, লাগছে আর কি। কনসেপ্টটা নিউ দেখে আমি হচ্ছে কি ওরকম একটু দেখানোর ট্রাই করছি যে এরকম ভাবেও পসিবল। হুম, আর এই জন্য তো হচ্ছে কি যে নেক্সট ল্যাবে ওইটা কন্টিনিউ করা হয়েছে, টাইম আসলে একটু কমে গেছে। সেকশন বি এর নেক্সট লেভেল কি মানে 4 ভ্যারিয়েবল দিয়ে করা হবে? জি, বুঝিনি। স্যার সেকশন বি এর নেক্সট লেভেল কি মানে সেকশন এর মতো 4টা ভ্যারিয়েবল দিয়ে করা হবে? হ্যাঁ হ্যাঁ, 4টা ভ্যারিয়েবল দিয়ে করা হবে। আপনাদের হচ্ছে 3 ভ্যারিয়েবল পর্যন্ত করানো হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনাদেরকে 4টা দিয়ে করানো হবে। আচ্ছা, স্যার আমাদের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করানো হয়নি তো? হ্যাঁ ওইটাও করবেন। ওইটা আগে ফার্স্ট ল্যাবে গিয়ে আগে হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন করবেন, তারপরে হচ্ছে গিয়ে বাকি কাজ। ওকে স্যার। আচ্ছা, এখন আমরা এতদিন ধরে কি দেখে আসছি? এসওপি সিম্পলিফিকেশন, তাই না? সাপোজ আমাদের কোশ্চেনে এরকম দেওয়া থাকতে পারে যে এফ অফ এ বি সি ডি দিয়ে সাম অফ প্রোডাক্টস এরকম দেওয়া থাকতে পারে। তো ওইভাবে আমরা তখন কি ওয়ান গুলোকে নিয়ে গ্রুপিং করতাম। এখন আমরা যদি চাই যে আমরা জিরো গুলোকে নিয়ে গ্রুপিং করব, সেক্ষেত্রে আমাদের সেটা কি হবে, সেটাকে আমরা কি বলবো? পিওএস সিম্পলিফিকেশন বলবো না? এতদিন ধরে আমরা এসওপি সিম্পলিফিকেশন করছি ইউজিং কে ম্যাপ, এখন আমরা কি করব? পিওএস সিম্পলিফিকেশন করব ইউজিং কে ম্যাপ। এখন সাপোজ কোশ্চেনে দেওয়া থাকলো যে এফ অফ, সাপোজ কোশ্চেনে, আচ্ছা সাপোজ কোশ্চেনে দেওয়া থাকলো যে এফ অফ এ বি সি ডি দিয়ে সাম অফ এরকম দেওয়া থাকলো, দেন বললো যে এই ফাংশনটাকে আপনারা পিওএস কেএমএফ দিয়ে সলভ করবেন, মানে পিওএস সিম্পলিফিকেশন করবেন আর কি ইন টার্মস অফ পিওএস। এটাকে কেএমএফ দিয়ে সিম্পলিফাই করবেন ইন টার্মস অফ পিওএস, দ্যাট মিন্স আউটপুট যেটা আসবে সিম্পলিফায়ার সেটা যাতে আমাদের পিওএস ফর্মে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমাদের পিওএস এর মেইন কনসেপ্টটা কি ছিল কারো মনে আছে? আমরা পিওএস দিয়ে কি করতাম? ফাংশনের জিরো গুলোকে ট্র্যাক রাখতাম, তাই না? এই যে পুরোটা যে এখানে যতগুলো ওয়ান বা জিরো আছে সেগুলোকে একটা পার্টিকুলার ফাংশনের যে আউটপুটটা সেগুলোকে আমরা এখানে প্লট করে রাখছি, তাই না? সো এখানে যদি আমাদের ফাংশনে এরকম কোশ্চেন যদি ফাংশনে ইজ ইকুয়াল টু সাম অফ 0 1 2 5 8 9 10 দেওয়া থাকে, তো তার মানে কি সেগুলো আমাদের ফাংশনের যে আউটপুট যেগুলো ওয়ান সেগুলোকে রিপ্রেজেন্ট করছে, রাইট? তার মানে বাকি যেগুলো থাকবে সেগুলো কি আমাদের জিরো না? দ্যাট মিন্স সাম অফ কত হবে? 3, তারপরে হচ্ছে গিয়ে 4 6 7, এই যে যা যা বাকি আছে এই সব কিছু কি আমাদের জিরো হবে না? জিনিসটা কি বুঝতে পারছেন? পিওএস এর ক্ষেত্রে যেগুলো দেওয়া থাকে ওইগুলো জিরো হয় না? তার মানে সাপোজ এই যে এটা যে এফ অফ এ বি সি ডি ইজ ইকুয়াল টু কোশ্চেনে দেওয়া আছে যে সাম অফ 0 1 2 5 8 9 10। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এগুলো তার মানে এই কে ম্যাপে যেসব জায়গায় ওয়ান সেগুলোতে আমরা ওয়ান বসাই দিছি, ঠিক আছে? হ্যাঁ, এখন তার মানে এই ফাংশনে বাকি থাকে কারা কারা?
যেগুলো এখানে দেওয়া আছে তার বাইরে বাকি থাকে কারা কারা? সেগুলো কি আমাদের জিরো না? কি কি বাকি আছে বলেন তো? স্যার 3 4 6 7 11 12 13 14 15 7 6 তারপরে স্যার 11 12 13 14 15 এটা কত ছিল? 10 নাকি 11? 11। বুঝতে পেরেছেন এটা? দ্যাট মিনস আমি হচ্ছে কি, যদি আমাদের সাম এরকম দেওয়া থাকে, সাম অফ প্রোডাক্টস, আমি তার মানে সেটাকে যেগুলো এখানে লেখা আছে সেগুলোকে বাদ দিলে যেগুলো থাকে সেটাই আমাদের কি হবে? প্রোডাক্ট অফ সামস। দ্যাট মিনস পাই অফ 3 4 7 6 11 12 3 4 6 7 11 12 13 14 15। এগুলো কি, এগুলো কি হবে আমাদের এই ফাংশনের জিরো গুলো? জিনিসটা ক্লিয়ার? সো Yes, sir. কোশ্চেনে হয়তো ডিরেক্টলি আমাদের এরকম এভাবে দিয়ে থাকতে পারে পাই অফ এরকম, অথবা কি থাকবে আমাদের হয়তো এই এসওপি তে দেওয়া থাকবে, আমাদের সেখান থেকে কি পিওএস গুলো বের করতে হবে, পিওএস টার্ম যেগুলো জিরো, তাই না? এখন আমরা কি করব, ওই জিরো গুলোর মধ্যে আমাদের এখন গ্রুপিং করতে হবে, নরমাল যে গ্রুপিং, এটা আমাদের 4 ভ্যারিয়েবল কে ম্যাপ। সো আমরা কিভাবে গ্রুপিং করতেছি, এই যে এখানে 4টা জিরো আছে, সো আমরা এইটা নিয়ে একটা গ্রুপিং করে ফেললাম। দেন আমাদের এখানে আরেকটা, এই 4টা জিরো দিয়েও কি আমাদের একটা গ্রুপিং করা পসিবল। বাকি থাকে কত? এই জিরোটা আর এই জিরোটা বাকি থাকে। তো আমরা তখন কি করতেছি যে এই যে এইটাকে নিয়ে আর এই দুটাকে নিয়ে আমরা আরেকটা গ্রুপ করে ফেললাম। সো টোটাল 3টা গ্রুপ হচ্ছে, তাই না? এখন এখন কোশ্চেন হলো যে আমরা সেটাকে কিভাবে আউটপুটে লিখবো। গতকালকে যাদের ল্যাব ছিল তাদের মধ্যে কেউ একজন বলেন যে আমরা পিওএস এর ক্ষেত্রে যে আমরা যে আউটপুট লিখবো আর কি গ্রুপিং এর, সেটা কিভাবে লিখবো আমরা? স্যার ফার্স্টে হচ্ছে যে যে গ্রুপগুলো থাকবে ওইগুলা যোগ আকারে লিখবো, আর লাস্টে সবার লাস্টে সবগুলা গ্রুপ মানে প্রত্যেকটা গুণ গুণ হিসেবে লিখে দিব। আচ্ছা, এখন সাপোজ আমি হচ্ছে এই যে এই গ্রুপটাকে লিখবো আমি F1। হ্যাঁ, এটা আমাদের F1 সাপোজ, এই যে এটা, হ্যাঁ এটা আমাদের F2, আর এই গ্রুপটা যেটা এটা আমাদের F3। তো এখন F1টাকে সিম্পলিফাই করলে কি আসবে এখান থেকে? স্যার সি প্লাস ডি। না, এখানে কিন্তু 1 আছে, তাই না? স্যার সি নট প্লাস ডি নট। হ্যাঁ, দ্যাট মিনস এখানে আমাদের দেখতে পাচ্ছি কি, এটা কে ম্যাপটার সিম্পলিফিকেশন একদম নরমাল এসওপি তে যেরকম সিম্পলিফিকেশন আমরা শিখে আসছি সেরকমই, জাস্ট একটু চেঞ্জ, যে কিছুই না। এই বরাবর তো সবকিছু চেঞ্জ, সো আমাদের এ বি কোনোটাই হবে না। এখন আমাদের যে আনচেঞ্জ কোনটা, সি আর ডি ভ্যারিয়েবলটা। পিওএস এর ক্ষেত্রে আমাদের যদি হচ্ছে ভ্যারিয়েবলের ভ্যালু যদি 1 হয়, আমাদেরকে সেটাকে কি জিরো বানাতে হয়, তাই না? দ্যাট মিনস সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে সি এর ভ্যালু 1 আছে, তো আমি এটাকে কি বানাবো, সি কমপ্লিমেন্ট। আর ডি এর ভ্যালু 1 আছে, তার মানে ডি কে কি বানাবো, কমপ্লিমেন্ট। এখন এসওপি তে আমরা যেটা করতাম সি ইন্টু ডি করতাম, আর পিওএস এর ক্ষেত্রে আমাদের সেটা কি হয়ে যাবে, সি প্লাস ডি। মানে এই জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। দেন F2 যদি বলি, F2 তে আমাদের এই বরাবর এই যে এই রোটা, হ্যাঁ এই রোটা বরাবর আমাদের সি আর ডি এর ভ্যালু চেঞ্জ, বাট এ আর বি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এ আর বি আমাদের এখানে লিখতে হবে। সাপোজ আমরা এখানে এ আর বি লিখলাম, হ্যাঁ এখন আমাদের এ এর ভ্যালু কত, 1, সেটাকে জিরো বানানোর জন্য আমাদের কি করতে হবে, একটা কমপ্লিমেন্ট দিতে হবে। তারপরে বি এর ভ্যালু 1, এটাকে আমাদের জিরো করার জন্য একটা কমপ্লিমেন্ট দিতে হবে। দেন আমরা যেহেতু এটাকে পিওএস এ করতেছি, সো দ্যাট মিন্স আমাদের এখানে মাঝখানে একটা প্লাস দিয়ে দিতে হবে। ক্লিয়ার? এরপরে আমাদের আসবে কে, F3।
F3 আমাদের কি কি আছে, এইটা আর এইটা, এই দুইটা জিরো, গ্রুপ অফ জিরোস। সো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি যে আমাদের এই বরাবর এই দুইটা গ্রুপের মধ্যে মানে এদের মধ্যে এই বরাবর আনচেঞ্জ কোনটা আছে, বি। বি। তো আমাদের এখানে লিখলাম বি। হ্যাঁ, ইয়েগুলো পরে দিচ্ছি, ঠিক আছে। আবার এইটার সাথে এটার এখানে এইখান থেকে এইখানে এই কলামে আমাদের আনচেঞ্জ কোনটা, ডি। ডি। আমি এখানে ডি লিখলাম। এখন আমাদের কি হবে, বি এর ভ্যালু কত, 1। আমাদের এখানে কি কমপ্লিমেন্ট, ডি এর ভ্যালু কি এখন আমি কমপ্লিমেন্ট করব, না স্যার, এটা তো জিরোই আছে। রাইট, জিরোই আছে যেহেতু, সো আমাকে এটাকে কমপ্লিমেন্ট করতে হবে না। তো বি কমপ্লিমেন্ট, ডি রাখলাম, আর মাঝখানে জাস্ট একটা কি হবে, প্লাস হয়ে যাবে। দেন ফাইনালি এফ ইজ ইকুয়াল টু, আমাদের এসওপি তে আমি যেটা করতাম f1 প্লাস f2 প্লাস f3 করতাম, বাট কিউএস এর ক্ষেত্রে কি, প্রোডাক্ট অফ সামস, এগুলো কি আমাদের সাম টার্ম গুলো, দেন এগুলোকে তার মানে কি প্রোডাক্ট করে ফেলতে হবে। তো আমি তখন কি লিখলাম, f1 ইন্টু f2 ইন্টু f3। সেখান থেকে আমি দেখতে পাচ্ছি কি আমাদের এই যে এইটা চলে আসছে, তাই না, এই যে a প্রাইম প্লাস b প্রাইম ইন্টু c প্রাইম প্লাস d প্রাইম ইন্টু b প্রাইম প্লাস d। তার মানে কি আপনারা বুঝতে পারছেন যে আমরা কিভাবে আগে যেভাবে আমরা এসওপি সিম্পলিফাই করতাম, এখন আমরা পিওএস দিয়ে কি পারবো সিম্পলিফিকেশনটা? ইয়েস স্যার। বাকিরা Yes, sir. সবার কি মন খারাপ কালকে খেলা দেখে? কালকের খেলা কিছুটা। আপনারা দেখেছেন নাকি কেউ? Yes, sir. আমি কষ্টে স্লাইড ঠিক মতো বানাতে পারি নাই, রাত জেগে বানাতে হয়েছে পরে। একটা অবস্থা স্যার, মানে যে কন্ডিশনে তো ম্যাচটা গড়লো। মিরপুরে খেলতে খেলতে এরকম হয়ে গেছে। আমি মনে করি একদিক দিয়ে ভালোই হয়েছে, বাংলাদেশে আসলে এছাড়া এরকম একটা দরকার ছিল আসলে। স্যার ওরা তো বলছিল যে বাংলাদেশকে ওরা ওইভাবে গুরুত্ব দিচ্ছে না, একদম মানে ওম্যান এদের মতোই দেখতেছে। বাট লাস্টের দিকে বলারদের কাছে যেভাবে মানে বাউন্ডারি খেলছে, কিছু বলার নাই আমার। ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা যেভাবে যে যা অবস্থা দের। 11th নাম্বার পেলে তো প্রথম বলে নামে 6 মারে, এটা দেখে আর কি বলবো। হুম, আচ্ছা আমরা সমস্যা নাই, এইগুলো নিয়ে পরে আলাপ আলোচনা করব। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আহ, আমাদের যদি আমরা এই ফাংশনটা যেটা যে ওয়ান গুলো ছিল, আমরা যদি এটাকে নর্মালি প্লটিং করতাম, প্লটিং করে সলভ করতাম, আমাদের হয়তো এরকম আসতো আউটপুট বি প্রাইম ডি প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম প্লাস এ প্রাইম সি প্রাইম ডি, ঠিক আছে। এন্ড আমরা এটাকে যখন পিওএস দিয়ে সিম্পলিফাই করলাম, আমাদের আউটপুট আসতেছে এটা, তাই না, এ প্রাইম প্লাস বি প্রাইম সি প্রাইম ইন্টু সি প্রাইম প্লাস ডি প্রাইম ইন্টু বি প্রাইম প্লাস ডি। সো আমরা জাস্ট গেট ইমপ্লিমেন্টেশনটা এখানে দেখানো হচ্ছে যে এভাবে হচ্ছে আর কি ইমপ্লিমেন্ট হয়েছে। সো আমরা খেয়াল করি এর আগে এসওপি তে কি হচ্ছে, আমাদের আগের সবগুলো এন্ড গেট, তাই না, তার মানে আগের সবগুলোকে প্রোডাক্ট করলাম, দেন আলটিমেটলি কি করলাম, সবগুলোকে সাম করে দিচ্ছি। আর পিওএস এর ক্ষেত্রে জাস্ট কি আমাদের আগের সবগুলোকে সাম করা হলো, দেন আলটিমেটলি সবগুলোকে নিয়ে আমরা প্রোডাক্ট করে দিচ্ছি। হুম, সো এটাই হচ্ছে কি জাস্ট দেখানোর জন্য যে এটা হচ্ছে আমাদের এসওপি, এটা হচ্ছে আমাদের পিওএস। সেম ফাংশনটা আমরা একবার এসওপি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ইমপ্লিমেন্ট করলাম, আর একবার আমরা হচ্ছে পিওএস দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে গিয়ে আমরা আসি ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ার কি নাম শুনেছেন সেকশন বি এর কেউ? নো স্যার। নো স্যার। আচ্ছা, সো ডোন্ট কেয়ার জিনিসটা মানে অনেক ইউজ হয় এই যে কে ম্যাপের ক্ষেত্রে। হ্যাঁ, তো ডোন্ট কেয়ারের জন্য আমি গতকালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম, আজকেও দেই, যেটা রেকর্ড হচ্ছে। আচ্ছা,
ফর্মাল এক্সাম্পল হচ্ছে সাপোজ যে একটা প্লেন, হ্যাঁ, বিমানবন্দরে টেক অফ করলো। টেক অফের সময় একজন কিছু থাকে না, কেউ কেউ যে যারা হচ্ছে গিয়ে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ হাত দিয়ে, এই যে কিছু ফ্ল্যাগ থাকে, তো ওই যে গ্রিন সিগন্যাল গুলো কি হাত দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে সিগন্যালটা দিচ্ছে, তাই না? সো তাদের কিন্তু ওই সিগন্যাল দেওয়ার সময় তাদের কিন্তু তাদের লোয়ার পার্ট, দ্যাট মিনস হচ্ছে মানে পায়ের পায়ের কি কোনো কাজ থাকে? আই মিন বলতে যাচ্ছি যে তারা সাপোজ বসে আছে, বসে হচ্ছে সিগন্যাল দিচ্ছে, বা দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছে, বা হেঁটে হেঁটে সিগন্যাল দিচ্ছে, যেভাবেই দিক, বাট সিগন্যাল তো দিতে হবে তাদের হাত দেখিয়েই, তাই না? বুঝা গেছে? সো দ্যাট মিনস আমাদের ওই সিগন্যাল দেওয়ার ক্ষেত্রে আমাদের লোয়ার পোর্শনের আমার কি আছে, মানে কিভাবে আছে পার্ট, মানে আমাদের ওই যে লোকটা সিগন্যাল দিচ্ছে তার পা কোন পজিশনে আছে সেটা কিন্তু ফ্যাক্ট হচ্ছে না, তাই না? তাদের মেইন কনসার্ন হচ্ছে কি হাত দিয়ে সিগন্যাল দেওয়া। ঠিক যেরকম আরেকটা দিয়েছিলাম, হ্যাঁ, যে সাপোজ আপনারা অনলাইন ক্লাস করছেন, এখন আমি ধরেন বললাম হ্যাঁ যে আপনারা সবাই ভিডিওটা অন করেন, ধরেন বললাম, তো তখন আপনারা কি করবেন? সাপোজ ভিডিও অন করলেন, একদম ভালো ভালো সবাই ড্রেস পরে, কিন্তু এটুকু শুধু হচ্ছে কি যে আপনারা ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছি আমি, অতটুকু পর্যন্ত আপনারা ঠিকঠাক ড্রেস আপ করে আছেন। অনেক সময় আমরা ভিডিও দেখি যে হ্যাঁ মানে যারা হচ্ছে গিয়ে হোম অফিস করে তারা কি করে, জাস্ট উপরের পার্টটা হচ্ছে গিয়ে তাদের ঠিক আছে, হুম, আর মানে লোয়ার পার্টে কি পরে আছে সেটা কিন্তু আসলে ফ্যাক্ট হচ্ছে না, রাইট? দ্যাট মিনস ওটা আমরা হচ্ছে আসলে ডোন্ট কেয়ার হিসেবে চিন্তা করছি। সো এই যে এই টাইপের জিনিসগুলো, যে আমাদের সাপোজ কোন একটা বুলিয়ান ফাংশনে, হ্যাঁ, যদি এরকম হয় যে কোন একটা কম্বিনেশনের জন্য আমাদের আউটপুটটা আসলে কি আসবে সেটা ম্যাটার করে না, বা ওই কম্বিনেশনটাই আসলে দরকার নেই, তখন আমরা সেগুলোকে কি করি? ডোন্ট কেয়ার দিই। জিনিসটাকে বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আরেকটা যে একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে যে আমরা বিসিডি কোড পড়ছি না? ইয়েস স্যার। তো বিসিডি কোডের ক্ষেত্রে আমরা জানি কি রেঞ্জ কত, 0 থেকে 9 পর্যন্ত, রাইট? তো 0 থেকে 9 এর পরে বাকি যে 5টা কোড আছে, দ্যাট মিনস 0001, ডোন্ট কেয়ার টাইপের। হুম হুম, স্যার ওইগুলো তো ডোন্ট কেয়ার টাইপের, মানে ওইগুলো দিয়ে তো আসলে কোনো কাজ করা সেটাই। যায় না। আমাদের ওগুলো কিন্তু আমরা যদি বিসিডি কোড যদি দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করি কোনো ফাংশন, তখন কিন্তু আমাদের ওই 9 এর পরের যে কোনো কম্বিনেশনই থাকুক না কেন সেটা কিন্তু আমাদের যায় আসে না, বিকজ ওগুলো সব ইনভ্যালিড, ওই কম্বিনেশন গুলো। জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? সাপোজ এই যে 0, এই যে 1010 1011 1100 1101 1110 এন্ড 1111, এই যে 1 2 3 4 5 6, এই যে 6টা কম্বিনেশন বিসিডির ক্ষেত্রে, এই 6টা কম্বিনেশন কিন্তু আমাদের ইনভ্যালিড। সো আমরা যদি এগুলো দিয়ে একটা যদি আমি ফাংশন বানাই, হ্যাঁ সরি একটা ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের 0 থেকে 9 পর্যন্ত সাপোজ নর্মাল যে আউটপুটটা আসার কথা সেই আউটপুট আমাদের আসতেছে, বাট এরপরে 10 থেকে এই 15, 10 থেকে এই 15 পর্যন্ত যে কোনো কম্বিনেশনে আমাদের আউটপুটটা কি আসবে সেটা আমাদের ম্যাটার করে না, সেটা আসুক বা নাই আসুক সেটা আসলে আমাদের ম্যাটার করে না, বিকজ ওগুলো সেগুলো হচ্ছে ইনভ্যালিড। দ্যাটস ওয়াই আমরা সেগুলোকে কি দিব, এই ডোন্ট কেয়ার বোঝানোর জন্য আমাদেরকে একটা ক্রস সিম্বল দিতে হয়। ঠিক আছে, জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? তো কিছু বলছেন? একটা এক্সাম্পল দেখাইলে মনে হয় আরো ক্লিয়ার হতো। আরেকবার একটু বলেন কোশ্চেনটা। স্যার এক্সাম্পল দেখাইলে আরো বেশি ক্লিয়ার হতো একটা টেবিলে। হ্যাঁ ওইটা দেখাবো, বাট ডোন্ট কেয়ার জিনিসটা আসলে কি, এটা হচ্ছে তো ক্লিয়ার, তাই না? হ্যাঁ স্যার, মানে যে কম্বিনেশন গুলো আমার আসলে কোনো কাজে লাগতেছে না, মানে ফর গার্বেজ এক্সাম্পল আমি গতকালকে ল্যাবে একটা হচ্ছে গিয়ে কোশ্চেন দিয়েছিলাম, সে কোশ্চেনটা কি ছিল যে আমি একটা সার্কিট বানাবো যেটা হচ্ছে দুইটা সংখ্যাকে গুণ করবে, তো দুইটা সংখ্যাকে গুণ করবে, তো ওই
কম্বিনেশন দুইটা সংখ্যা মানে দুইটা হচ্ছে 2 বিটের সংখ্যাকে গুণ করবে, দ্যাট মিন্স যদি এর কিভাবে বুঝে, আচ্ছা ঠিক আছে এক্সাম্পল দিয়েই দেখাই। আচ্ছা এই যে এক্সাম্পল দিয়ে ধরলাম মোটামুটি এই কয়টা নিলাম আমরা ট্রুথ টেবিলের জন্য। আমাদের হচ্ছে এ, বি, সি, ডি, এফ। হ্যাঁ, তো সাপোজ হচ্ছে আমাদের 0 0 0 1 0 হচ্ছে দেন 1, তারপরে হচ্ছে 0 0 1 1 হচ্ছে 0 1 0 0 আর সাপোজ এটা আমাদের হচ্ছে জাস্ট এখানে সবগুলো দিই নাই, 4টা ভ্যারিয়েবল, তার মানে কি আমাদের টোটাল হচ্ছে 16টা কম্বিনেশন হতো আর কি। 16টা কম্বিনেশন দেখাচ্ছি না, জাস্ট এখানে হচ্ছে গিয়ে আমি 6টা কম্বিনেশন দেখালাম। হ্যাঁ, তো এর মধ্যে আমি বলতেছি আমি সাপোজ এমন একটা কিছু ডিজাইন করব, এমন একটা সার্কিট ডিজাইন করব যেই সার্কিটে আমাদের এই সাপোজ এই যে এইখানে যে 4টা কম্বিনেশন আছে, ফার্স্ট এই 4টা কম্বিনেশনের জন্য আমার ফাংশন ঠিকঠাক মতো কাজ করবে, দ্যাট মিন্স হয় 0 আসবে অথবা 1 আসবে। হ্যাঁ, এরকম কাজ করবে। বাট আমাদের এই যে এই দুইটা কম্বিনেশন আছে, এই যে এই দুইটা কম্বিনেশনের জন্য আমার কোনো রকমের মানে এই দুইটা হচ্ছে আমাদের ইনভ্যালিড, দ্যাট মিন্স আমাদের ফাংশনে হয় এই দুটো কম্বিনেশন আসবেই না, অথবা এটা যে আউটপুট আসবে সেটা আসলে আমাদের যায় আসে না ফাংশনটায়। ঠিক আছে, তো আমাদের মেইনলি আসলে জাস্ট এই যে 4টা কম্বিনেশন, এই 4টা কম্বিনেশনের জন্য আমাদের আউটপুটটা ভ্যালুগুলো ভ্যালিড, রাইট? যেরকম বিসিডির ক্ষেত্রে সাপোজ কি ছিল, 0 থেকে 9 পর্যন্ত যে আউটপুট গুলো আসতো, মানে বিসিডি 0 থেকে 9 পর্যন্ত কম্বিনেশন গুলো কি ভ্যালিড ছিল, তাই না? কিন্তু আমাদের যদি হচ্ছে গিয়ে এরকম আসে যে 9 এর পর থেকে 10 থেকে 15 এর মধ্যে এরকম যদি কোনো কম্বিনেশন আসে, সেগুলো আমাদের ইনভ্যালিড, ওগুলার ফাংশনে মানে আউটপুট কি আসবে সেটা আসলে আমাদের যায় আসে না। এটা আমাদের টোটালি হচ্ছে গিয়ে আমরা কিভাবে ডিজাইন করছি। আমরা আমাদের মানে আমরা যদি চাই যে আমাদের এই আমাদের একটা সার্কিট ডিজাইন করব যেখানে আমরা কিছু পার্টিকুলার হচ্ছে কিছু পার্টিকুলার কম্বিনেশন আমরা চাই যে সেটার জন্য হচ্ছে কাজ করুক, বাকিগুলোকে আমি চাই না যে এই কম্বিনেশনের জন্য আমার ফাংশনে কিছু হোক। সেক্ষেত্রে আমরা তখন কি করব, মানে বা চাই না যে ওই কম্বিনেশন গুলোর জন্য আমার ফাংশনে কোনো এফেক্ট পড়ুক। ঠিক আছে, তো সেগুলোকে আমরা তখন কি ধরছি, সাপোজ এভাবে ক্রস দিয়ে দিচ্ছি ডোন্ট কেয়ার হিসেবে। জিনিসটা এবার বুঝতে পারছেন? এন্ড এই যে ডোন্ট কেয়ারের যে ভ্যালুটা, এই ডোন্ট কেয়ারের ভ্যালুটা আমরা আমাদের যে কে ম্যাপে আমরা এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। দ্যাট মিন্স এই যে ডোন্ট কেয়ার, দ্যাট মিন্স এটার ভ্যালুটা কি 0 হতে পারে অথবা আমরা মানে 1ও হতে পারে, এটা কোনো ঠিক নাই। নর্মালি কি হয়, হয় আইদার 0 হবে অথবা আইদার 1 হবে। বাট ডোন্ট কেয়ারের ক্ষেত্রে এটা আমরা চাইলে ইগনোরও করতে পারি এই কম্বিনেশনটা, অথবা আমরা আমাদের কে ম্যাপ সলভ করার সময় আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য সাপোজ এইটার ক্ষেত্রে, হ্যাঁ এই ইকুয়েশনটার ক্ষেত্রে সাপোজ আমাদের কোশ্চেনে আসছে যে f is equal to m of 1 5 6 12 13 14, এটা একটা ফাংশন দেওয়া আছে, এন্ড প্লাস d4 মানে হচ্ছে
এই যে 4, এই যে এই সেলটা, এইটা কি 4 না? এই সেলটাকে ডোন্ট কেয়ার বলা হচ্ছে, ঠিক আছে? সাপোজ এরকম থাকতে পারে যে 4 5 সরি 4 0 2 এরকম। এই যে ডি এর মধ্যে, ডি ফাংশনটার মধ্যে যেইগুলো লেখা থাকবে, যে ভ্যালুগুলো লেখা থাকবে, সেই সব সেলে আমাদের ক্রস বসে যাবে। জিনিসটা বুঝতে পারছেন? ডোন্ট কেয়ার কিভাবে রিপ্রেজেন্ট করতেছি? তার মানে আমি কি বলতেছি যে সাপোজ এখন তার মানে কি আমাদের এখানে যা যা আছে, এখানে আমাদের f is equal to m দিয়ে মানে সামেশন দিয়ে 1 5 6 12 13 14 এগুলো দেওয়া আছে, তো আমরা ওইসব পজিশনে 1 বসিয়ে দিচ্ছি। দেন আমাদের ডোন্ট কেয়ারের ডি দিয়ে আমাদের যা যা ভ্যালু থাকবে সেসব জায়গায় আমাদের ক্রস বসাবো, আর বাকি যেসব সেল বাকি থাকবে সেসব জায়গায় আমাদের কি বসানোর কথা? সেসব জায়গায় আমাদের কি 0 বসবে, তাই না? আচ্ছা, এখন এখন আমরা দেখি, ধরেন আমরা কি করতেছি, মানে কিভাবে আমাদের ডোন্ট কেয়ারটা কাজে লাগতেছে আসলে। সো এখানে আমাদের প্লট করা আছে এই ওয়ান গুলোকে। এখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ এইটা একটা গ্রুপ হচ্ছে, তাই না? তারপরে এখানে মানে একটু ভুল আছে নাকি? আচ্ছা যাই হোক, তো আমাদের সাপোজ নর্মালি যদি চিন্তা করি, হ্যাঁ এইটা আরেকটা গ্রুপ হইতো যদি আমি ডোন্ট কেয়ারটা কিছু না করি, ডোন্ট কেয়ার দিয়ে কিছু না করি, তখন আমাদের কি এটা একটা গ্রুপ, তাই না? দেন কি এটা আরেকটা গ্রুপ, রাইট? তারপরে কি হবে, এটা আরেকটা গ্রুপ হইতো। বুঝা যাচ্ছে জিনিসটা? আর এটা আরেকটা গ্রুপ হইতো, তাই না? আমি যদি ডোন্ট কেয়ারটাকে কোনো ইউজ না করতাম, এই জিনিসটা কি ক্লিয়ার? Yes, sir, clear. যারা যারা আছে ক্লাসে, আপনারা রেসপন্স না করলে আমি কিন্তু এখন অ্যাটেন্ডেন্স নিব। ইয়েস স্যার আছি। যারা যারা কথা বলতেছেন না, কারা কারা আছে? আইডি 1, আইডি 1 কে আছে? Present, sir. আইডি 6, ID1 present, sir. আইডি 6, Sir, so roll 06 present. আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছে না বাট ডাকছি। হ্যাঁ আচ্ছা 06, আইডি 06 আফরা আনান নাকি? হ্যাঁ আফরা আনান, হ্যাঁ আচ্ছা আপনি বলেন যে এখানে আপনি তো হচ্ছে গতকালকে ছিলেন তাই না ল্যাবে, নাকি ছিলেন না? না স্যার, আমি কালকে ছিলাম না। আচ্ছা আর সমস্যা নাই। আচ্ছা আপনি বলেন সাপোজ আমাদের এখানে ডোন্ট কেয়ারটা আমরা এখানে কাউন্ট করতেছি না, হ্যাঁ ডোন্ট কেয়ারটা এখানে ডোন্ট কেয়ার এখানে থাকুক, আমি এটা ছাড়াই গ্রুপিং করব, ঠিক আছে? তো তখন আমাদের গ্রুপ কয়টা হবে এখানে? আচ্ছা আপনি মনে হয় ক্লাস স্যার আমি করতেছেন, বলতে পারবো না। ক্লাস কি বোঝা যাচ্ছে না নাকি আপনি মন দিচ্ছেন না? না স্যার, একটু লেট হয়েছিল আমার জয়েন দিতে, এর জন্য আমি ক্যাচ করতে পারিনি। আচ্ছা আইডি 9, Yes, sir. হ্যাঁ আপনি বলেন এখানে কয়টা গ্রুপ হবে? স্যার ডোন্ট কেয়ারটা কি মানে না থাকলে? ইগনোর করবে, হ্যাঁ হ্যাঁ না থাকলে, সাপোজ এখানে নরমাল হচ্ছে গিয়ে ধরেন 0 ছিল, হ্যাঁ এরকম, এটা নাই, কিছুই নাই এখানে, কিছু খালি নাই এটা। এখন বলেন এখানে নরমালি দেখলে মানে হচ্ছে কয়টা গ্রুপ হওয়ার কথা? স্যার মনে হয় 3টা। 3টা কিভাবে? স্যার এটা একটা গ্রুপ, তাই না?
জি স্যার, নিচের দুইটা ওয়ান দিয়ে আরেকটা গ্রুপ। হ্যাঁ, এইটা দিয়ে আমাদের আরেকটা গ্রুপ হলো, রাইট? না স্যার, এটা না, মানে নিচের যে দুইটা ওয়ান হ্যাঁ, এটা দিয়ে একটা, আচ্ছা হ্যাঁ, এটা দিয়ে একটা হয়। ওকে, আর ডান দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তাহলে না দিলেও চলছে। আচ্ছা, আর ডান দিকে হচ্ছে গিয়ে এটা আরেকটা গ্রুপ হচ্ছে, তার মানে তিনটা গ্রুপ হলো, তাই না? জি স্যার। এখন আমি যদি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন যদি এই এক্সটাকে, এই যে ক্রস, হ্যাঁ, এই ডোন্ট কেয়ারটাকে আমি চাইলে আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য ইউজ করতে পারি। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এইটা তো একটা গ্রুপ হবে, আমরা ধরে নিব যে এই যে এই ক্রসটা, এটার ভ্যালুটাকে ধরে নিব 1। তার কারণ কি, এটাকে 0 ধরলেও কোনো সমস্যা ছিল না, 1 ধরলেও কোনো সমস্যা ছিল না, বাট আমি যদি 1 ধরি তখন কি আমরা একটু গ্রুপিং বেশি করতে পারবো, তাই না? দ্যাট মিন্স আমি যদি সাপোজ এই যে এইটা নেই, এই চারটা, এটাকে যদি আমি 1 ধরি, 1, তখন আমাদের কি এই চারটার মধ্যে একটা গ্রুপ হবে না? তারপরে আবার হচ্ছে যে এই মানে যে এখানে দুইটা গ্রুপ হবে। দুইটা, তিনটাই হচ্ছে, বাট আরেকটু সিম্পলিফাই হচ্ছে, কিন্তু আগে এক একটা গ্রুপে দুইটা করে হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল ছিল, তাই না? এখন দেখেন এই যে এইটা একটা, আবার হচ্ছে গিয়ে এই যে এই আরেকটা গ্রুপ হলো, তাই না? দুইটা, 1 2, আর হচ্ছে এই যে 3। কিন্তু এখন আমাদের দেখতে পাচ্ছি যে আগে প্রত্যেকটা গ্রুপে দুইটা করে 1 ছিল, আর এখন দুইটা গ্রুপ পাচ্ছি যেটার মধ্যে 4টা 1 আছে। হুম, তাহলে আমরা এটা না দেখে আমাদের যদি এটাকে সিম্পলিফাই করি এখন, তাহলে আমাদের কত আসবে এই গ্রুপটার জন্য আউটপুট? এই যে এই গ্রুপটার জন্য, এই যে এটার জন্য আমাদের আউটপুট কত আসবে? স্যার বিসি প্রাইম। বিসি প্রাইম, তাই না? এরপরে এই গ্রুপটার জন্য কত আসবে? এই বরাবর আনচেঞ্জ হচ্ছে বি, আর এইখান থেকে এই কলাম থেকে এই কলামে আনচেঞ্জ কোনটা? ডি। সো আসবে কত? বিডি প্রাইম, তাই না? এরপরে এটার জন্য কত হচ্ছে এ প্রাইম, সি প্রাইম, ডি। সো তার মানে আমি দেখতে পাচ্ছি কি আমাদের এই দুইটা টার্ম থেকে একটা করে কি ভ্যারিয়েবল কমে যাচ্ছে। আমাদের আগে যখন তিনটা গ্রুপ হচ্ছিল, যেখানে প্রত্যেকটা গ্রুপে দুইটা করে 1 ছিল, তখন আমাদের আসতো কত? প্রত্যেকটা টার্মে তিনটা করে ভ্যারিয়েবল আসতো না? সো আমি যখনই এই এক্সটাকে 1 কনসিডার করলাম, এই যে ডোন্ট কেয়ারটাকে, তখন আমাদের কি হয়ে গেল, আমরা এই পুরা ফাংশনটাকে আরেকটু সিম্পলিফাই করে ফেলতে পারলাম, ঠিক তেমনই, ইয়েস স্যার। তাই না? সো এসওপির ক্ষেত্রে, এসওপি মিনিমাম ফর্মের ক্ষেত্রে আমরা এক্সটাকে আমাদের সুবিধার জন্য 1 ধরে নিব। আর আমাদের যদি কোশ্চেনে এরকম হয়, বলে যে ইন পিওএস মিনিমাল ফর্ম মিনিমাইজ দিস ফাংশন ইন পিওএস মিনিমাল ফর্ম, তখন আমাদের যদি এরকম হয় যে কোনো একটা গ্রুপিং, মানে গ্রুপে আমাদের যদি সাপোজ, আচ্ছা এটা পরে এক্সাম্পল আছে, আমি এটা ওখানে দেখাই, আসলে আঁকা টাফ। সাপোজ এই এক্সাম্পলটা, ঠিক আছে? কোশ্চেনটা কি বলা হয়েছে যে মিনিমাইজ এফ is equal to m0 1 2 3 4 5 plus d 10 11 12 13 14 15 in POS minimal form, তাই না? সো আমাদের এখানে কে বলতে পারবেন যে এখানে আসলে আমাদের এই যে এটা দেওয়া আছে, এটা আমাদের কি ফর্মে আছে? একটু আগে যে আমি পড়ালাম,
স্যার এটা পিওএস মিনিমাল ফর্ম স্যার, না, জিরো গুলো কাউন্ট করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের এসওপি তে আছে, কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া আছে এসওপি, দ্যাট মিন্স ফাংশনের যেখানে যেখানে এই ফাংশনটা যেখানে যেখানে আমাদের ওয়ান, সেটাকে এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই যে স্মল এম মানে হচ্ছে মিন টার্ম, তাই না? এটা হচ্ছে মিন টার্ম। আর আমরা যখন পিওএস এর কথা ভাবি তখন সেটাকে হচ্ছে বড় এম দিয়ে রিপ্রেজেন্ট করে। বড় এম মানে হচ্ছে ম্যাক্স টার্ম কোনগুলা? যেগুলো হচ্ছে জিরো। সো আমাদের যদি মিন টার্মে দেওয়া থাকে ফাংশনে যে যেসব যেসব জায়গায় ওয়ান, তার মানে কি হবে? বাকি থাকে কোন কোন জায়গা? ওসব জায়গায় জিরো বসে যাবে। দ্যাট মিন্স যেসব ভ্যালু মানে যেসব সেল এইটা এন্ড এইটার মধ্যে নাই, সেগুলো হচ্ছে 6, 7, 8, 9, যেটা হচ্ছে গিয়ে এটার মধ্যেও নাই, এই ডোন্ট কেয়ার ফাংশনটার মধ্যেও নাই, সেগুলো হচ্ছে কি আমাদের ম্যাক্স টার্ম। দ্যাট মিন্স হচ্ছে সেসব আমাদের কি হবে? জিরো বসবে। জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। তো আমরা সেখান থেকে তার মানে কি করব, যে এই ফাংশনটার ম্যাক্স টার্মগুলোকে আগে এখানে তখন বের করব। আমাদের যদি এসওপি তে দেওয়া থাকে সেখান থেকে আমাদের যদি বলে কোশ্চেনে যে পিওএস মিনিমাল ফর্মে আনতে, তখন আমাদের কি করতে হবে? এই মিন টার্ম থেকে আমাদেরকে ম্যাক্স টার্মে যেগুলো আছে মানে যেগুলো জিরো আছে সেগুলোকে নিয়ে লিখতে হবে এখানে, ঠিক আছে? আর ডোন্ট কেয়ার এর মতোই থাকবে। তো আমি এখন সাপোজ এই যে 8, 6, 7, 8, 9 আমি এখানে বসাই দিলাম, তার বাকিগুলোতে কোনগুলো হবে হওয়ার কথা? এগুলো বসবে, মানে এগুলো যে ওয়ান ছিল সেটা। এই যে ওয়ান, এগুলো হচ্ছে ওয়ান হওয়ার কথা, তাই না? ইয়েস স্যার। এই যে এই ছয়টা হচ্ছে কি এখানে ওয়ান। তার মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে আমাদের মিন টার্মে যেটা দেওয়া আছে মানে এসওপির জন্য। আর এটা হচ্ছে দেন ওইখান থেকে আমাদের কি কি বের করতে হবে? যেসব জায়গায় জিরো আছে সেগুলো বের করতে হবে। জাস্ট এখানে আর এখানে যেসব নাই, কভার করে নাই 0 থেকে 15 মধ্যে, সেগুলোকে এখানে লিখে দিলাম। 6, 7, 8, 9। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এই যে 6, 7, 8, 9 এই জিরো। ওকে, এখন আমি যদি সাপোজ এক্সটাকে এই যে এক্স ডোন্ট কেয়ার গুলোকে আমি কনসিডার না করতাম আমাদের মিনিমাইজেশনে, তখন আমাদের গ্রুপ হয়তো কি এটা আর কি এটা, তাই না? Yes, sir. বাট তখন আমাদের কি হইতো? এই গ্রুপ থেকে যে আউটপুটটা পেতাম সেখানে আমাদের 3টা ভ্যারিয়েবল থাকতো, কিন্তু এইখান থেকে যে আউটপুটটা পেতাম সেটার মধ্যেও কি 3টা ভ্যারিয়েবল থাকতো, রাইট? সো এখন আমি কি করতেছি, যে আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা এই যে ডোন্ট কেয়ার গুলোকে পিওএস এর ক্ষেত্রে ডোন্ট কেয়ার গুলোকে জিরো ধরবো। এর আগে যখন আমি এসওপি দিয়ে করছিলাম তখন ডোন্ট কেয়ার গুলোকে আমি কি ধরছিলাম? 1, যাতে এসওপি এর ক্ষেত্রে আমরা যদি আমি ডোন্ট কেয়ার গুলোকে 1 ধরতাম তখন আমাদের হিসাবে ইজিয়ার হতো না। তার কারণ কি, আমি এসওপি তে 1 গুলোকে গ্রুপিং করি, যেখানে যেখানে 1 আছে সেগুলোকে আমরা নিয়ে গ্রুপিং করি। বাট পিওএস এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে যেসব জায়গায় আমাদের যদি জিরো থাকে, আমাদের জিরো নিয়ে গ্রুপিং করি পিওএস এ, তাই না? তো আমাদের যদি জিরো বেশি থাকে তো আমাদের সেখানে কি গ্রুপিংটা ইজি হয়ে যাবে না? তো আমি এই যে ডোন্ট কেয়ার গুলোকে আমি মনে মনে ধরে নিলাম এই ভ্যালু গুলো জিরো। ডোন্ট কেয়ারে তো আসলে 0 বা 1 যেটাই ধরি না কেন কোনো ম্যাটার করে না। বাট আমি যদি এসওপির ক্ষেত্রে ডোন্ট কেয়ারের ভ্যালু 1 ধরি তখন আমার সিম্পলিফিকেশনে ইজিয়ার হয়। যদি আমি পিওএস এর ক্ষেত্রে ডোন্ট কেয়ারের ভ্যালু 0 ধরি তখন আমার আবার ওই ক্ষেত্রে আমার সিম্পলিফিকেশনটা ইজিয়ার হয়। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এইগুলোকে যদি 0 ধরি তখন আমি এই পুরোটাকে একটা গ্রুপ ধরতে পারতেছি, তাই না? Yes, sir. এখন আর দেন এই যে এখানের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে এইটাকে আমি আরেকটা গ্রুপ হিসেবে ধরতে পারতেছি, তাই না? এই যে পুরোটাকে একটা গ্রুপ ধরছে, দেন এইটাকেও আরেকটা গ্রুপ ধরছে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে আমি কি চাইলে এটাকে নিয়ে গ্রুপিং করতে পারবো? কারণ মাথায় কি কোশ্চেনটা আসছে? বা আমি কি চাইলে এটা নিয়েও গ্রুপিং করতে পারবো?
পারবো স্যার, তাহলে স্যার গ্রুপ সংখ্যা বেশি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন। বুঝিনি যে অ্যান্সারটা দিয়েছেন। স্যার এভাবে করলে গ্রুপ সংখ্যা বেশি হয়ে যায় স্যার। জি স্যার পারবো। না, আমরা শুধুমাত্র আমাদের গ্রুপে, আমি ডোন্ট কেয়ার নিয়ে যে গ্রুপটা করতেছি সেখানে যাতে আমি যদি পিওএস এর কথা ভাবি, এখানে পিওএস আমাদের গ্রুপে অবশ্যই এরকম 0 থাকা লাগবে। হ্যাঁ, আমি শুধুমাত্র ডোন্ট কেয়ার দিয়ে গ্রুপিং করব না, ঠিক আছে? ডোন্ট কেয়ার আমাদের যদি যদি আমি দেখি যে আমাদের একান্তই দরকার, যে ডোন্ট কেয়ার ইউজ না করলে আমাদের আসলে সিম্পলিফাই হচ্ছে না, হ্যাঁ, তখন হচ্ছে কি আমরা ডোন্ট কেয়ারটাকে ইউজ করব। বুঝা গেছে? আমাদের হচ্ছে হিসাবে সুবিধার জন্য, বাট আদারওয়াইজ আমাদের ডোন্ট কেয়ারটা ইউজ করা লাগবে না। তার মানে শুধুমাত্র যদি ডোন্ট কেয়ার দিয়ে গ্রুপিং করা যায়, আমরা তাও সেটা করব না। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন 0 নিয়ে গ্রুপিং করতেছি, 0 নিয়ে, তখন আমাদের দেখতে হবে যে এমন কোনো ডোন্ট কেয়ার আছে নাকি যেগুলোকে আমি 0 ধরলে আমার গ্রুপিংটা আরেকটু মিনিমাইজ হয়। জিনিসটা কি বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে আমাদের 0 কে হচ্ছে গ্রুপিং করা। এখন এই 0 গুলোকে নিয়ে গ্রুপিং করতে গিয়ে আমি যদি দেখি যে আমার আশেপাশে 0 আশেপাশে বা অ্যাডজেসেন্ট সেলে ডোন্ট কেয়ার আছে, এন্ড সেগুলোকে যদি আমি 0 ধরি, সে 0 ধরাতে আমি যদি গ্রুপটাকে আর একটু এক্সটেন্ড করতে পারি যাতে আমাদের আউটপুটটা মিনিমাইজ হয়, তখনই আমরা ওই ডোন্ট কেয়ারটাকে আমাদের গ্রুপে অ্যাড করব, আদারওয়াইজ করব না। ক্লিয়ার এই জিনিসটা? আমরা কিন্তু শুধু শুধু ডোন্ট কেয়ারটা নিয়ে গ্রুপিং করব না কিন্তু, হ্যাঁ, শুধুমাত্র যখনই আমাদের দরকার তখনই আমরা গ্রুপিং করব। ঠিক তেমনই পিওএস এর ক্ষেত্রে, এসওপির ক্ষেত্রেও সেম। সো এখান থেকে আমাদের আউটপুটটা কিভাবে আসতেছে একজন বলেন তো? আইডি 17। ইয়েস স্যার। হ্যাঁ 17, মাহির, তাই না? জি হ্যাঁ স্যার। এখানে মা- স্যার আমি প্রথমে করছি স্যার এই যে 8টা যে হুম ইয়া আছে, মাঝখানে 2টা শূন্য আর বাকিগুলো যে ডোন্ট কেয়ার হুম হুম, ইয়া আছে, এইগুলোকে নিয়ে আমি যখন 8টা নিয়ে করতেছি তখন আমি একটা ভেরিয়েবল পাচ্ছি, মানে একটা ভেরিয়েবল থাকতেছে আমার, হ্যাঁ যেটা আনচেঞ্জ হবে। হুম তো ওই জন্য এ এটা পাইছি 1। তো যেহেতু আমি পিওএস করব সেহেতু হুম, এ প্রাইম করে নিলাম। রাইট। আর পিওএস এর কথা হচ্ছে যদি আমি ভেরিয়েবল পাই একটা গ্রুপ থেকে যে কটা ভেরিয়েবল পাবো সেগুলো হচ্ছে যোগ থাকবে, যেহেতু এর সাথে অন্য কোনো ভেরিয়েবল নেই তাহলে এ হুম, প্রাইম থাকবে। হুম, আর এর পরেরটার সাথে হচ্ছে গুণ হবে বলে আমি ব্র্যাকেটের মধ্যে এই যে 4টা পাইছি পরে ওই হুম, 4টাকে হচ্ছে বি প্রাইম আর সি প্রাইম হচ্ছে, কারণ ওইগুলো বি আর সি এর মান হচ্ছে 1 করেছিল। হুম, 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 বি প্রাইম আর সি প্রাইমটা যোগ হয়েছে কারণ এটা আমি পিওএস করতেছি, আর টোটালটা হচ্ছে এ প্রাইমের সাথে গুণ হয়ে যাচ্ছে। রাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। সো ওয়েলকাম স্যার। হ্যাঁ, সো এখানে ও একদম সুন্দর মতো এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে কিভাবে আমরা এটাকে সিম্পলিফাই করলাম। একদম নর্মাল পিওএস এর যে সিম্পলিফাইটা সেটাই হচ্ছে এখানে। জাস্ট খালি আমরা এখানে ইউজ করতেছি ডোন্ট কেয়ার আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, তাই না? সো আমরা এই সোফার যা দেখলাম, আমাদের দেখতে পাচ্ছি যে আমরা যাই করি না কেন আমাদের যাতে ডিজাইনটা, আমরা এদের এখানে কি পড়তেছি, ডিএলডি, ডিজিটাল লজিক ডিজাইন। তার মানে আমাদের ডিজাইনটা কতটা আরো অপটিমাইজ হতে পারে বা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, রাইট? তো আমরা এখানে সবকিছু ইউজ করতেছি, আমরা এখানে এমন কম্বিনেশনে ইউজ করছি যেগুলো আমাদের ফাংশনে হয়তো বা ইনভ্যালিড, বাট স্টিল আমরা সেগুলোকে আমাদের সিম্পলিফিকেশনে ইজিয়ার যাতে হয় সেটার জন্য সেটাকেও আমরা ইউজ করছি, আমরা কোনো কিছুকেই ছাড় দিচ্ছি না। হ্যাঁ, সো আমরা হচ্ছে গিয়ে অনেক বেশি কি বলবো, অপটিমাইজড ওয়েতে সব চিন্তা করি। হ্যাঁ, সাশ্রয়ী। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া ছিল, এটা আপনারা দেখে নেবেন, এটা আসলে আর ডিটেইলে গেলাম না আমি। হ্যাঁ, সিম ডোন্ট কেয়ারের বেশ কিছু সিগনিফিকেন্স আছে, যেরকম এই যে ফার্স্টের একটা ছিল যে আমাদের সিম্পলিফিকেশন অনেক হেল্প হয় কে ম্যাপে, একটু আগেই দেখলাম যে এই যে এটার ক্ষেত্রে, যেরকম এটার ক্ষেত্রে দেখলাম কি
আমাদের ডোন্ট কেয়ার নামাতে এত ছোট আসছে, বা আমি যদি ডোন্ট কেয়ার না নিতাম তাহলে এই টার্ম থেকে আমাদের একটা যে আউটপুটটা পেতাম সেটাতে আমাদের 3টা ভ্যারিয়েবল থাকতো, আবার এইটা থেকে যে আউটপুটটা পেতাম এই যে এই গ্রুপটা থেকে সেটা থেকে আমাদের 3টা ভ্যারিয়েবল থাকতো, তাই না? সো আমাদের ডোন্ট কেয়ারটা থাকাতে আমাদের ইয়েটা সিম্পলিফাই হয়ে গেছে। তারপরে পাওয়ার কনজাম্পশনটা রিডিউসড হয়ে গেছে, তাই না? সো বোঝাই যাচ্ছে যে এখানে আমাদের যত কম ভ্যারিয়েবল আমাদের হার্ডওয়্যারে যখন ইমপ্লিমেন্ট করব সেখানে আমাদের কি হবে, পাওয়ার কনজাম্পশনটা কম হবে। যত বেশি গেট, যত বেশি অপারেশন, তত পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে, তাই না? আর একটা জিনিস হচ্ছে নাম্বার অফ গেটসটা হচ্ছে গিয়ে মিনিমাইজড হয়ে যাচ্ছে। সো একটু আগে এই যে আবার বললাম যে গেট গেট অ্যাকচুয়ালি এই দুটা রিলেটেড। দ্যাট মিনস আমাদের গেট যদি হচ্ছে গিয়ে তিনটাই রিলেটেড আর কি। আমাদের যখন সিম্পলিফাই হয়ে যাবে আমাদের গেটের সংখ্যাও কমে যাবে ফাংশনে। গেটের সংখ্যা কমে গেলে আমাদের পাওয়ার কনজাম্পশনটাও রিডিউসড হয়ে যাবে। এটাই লেখাগুলো আপনারা পড়ে নেবেন পরে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা আসি NAND and NOR ইমপ্লিমেন্টেশন। এখন আপনারা বলেন আপনাদের কি ইন আইসিটি তে এই যে ইন্টারে এই টপিকটা ছিল? NAND and NOR ইমপ্লিমেন্টেশন। আচ্ছা NAND and NOR কে কোন গেট বলা হয় বলেন তো? স্যার নট এন্ড and নট অর। মানে এই দুটাকে কি মানে কি নাম, এটার নাম ইউনিভার্সাল লজিক গেট। ইউনিভার্সাল লজিক গেট স্যার। রাইট, ইউনিভার্সাল গেট। দ্যাট মিনস আমরা যে কোনো বুলিয়ান ফাংশনকে আমি শুধুমাত্র যে কোনো বুলিয়ান ফাংশনে তো অনেক ধরনের গেট থাকতে পারে, তাই না? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। সো আমরা যে কোনো বুলিয়ান ফাংশনকে আমরা চাইলে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা শুধুমাত্র নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? ন্যান্ড আর নর গেট এই দুইটা গেট হচ্ছে গিয়ে ডিজিটাল সার্কিটে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে মানে ডিজিটাল সার্কিট বানানোর ক্ষেত্রে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে গিয়ে ইউজ হয়, বা খুব ফ্রিকোয়েন্টলি ইউজ হয় অ্যান্ড আর অর গেটের থেকে। ঠিক আছে, তার কারণ এই যে ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলো আছে সেটা আসলে এই ন্যান্ড আর নর গেটের সাথে আসলে ফ্যাব্রিকেট করা ইজি। বা আরেকটা ভাবে যদি বলি যে আমরা একটু আগে কি বললাম যে একটা ফাংশনে, একটা বুলিয়ান ফাংশনে অনেক ধরনের গেট থাকতে পারে, অ্যান্ড বা অর বা নট বা কম্বিনেশন আর কি। সো সেটাকে এতগুলো টাইপের গেট ইমপ্লিমেন্ট করা কি আসলে ইজিয়ার, নাকি আমি যদি শুধুমাত্র একটা পার্টিকুলার গেট দিয়ে সব ইমপ্লিমেন্ট করতে পারতাম সেটা ইজিয়ার হবে? স্যার একটা দিয়ে সব করলে ইজিয়ার, তাই না? মানে আমি সাপোজ একটা কাজের জন্য আমি 4 জন, ধরেন একজনের একটা স্কিল আছে, হ্যাঁ, আরেকজনের হচ্ছে আরেকটা স্কিল আছে, ঠিক আছে, দেন আরেকজনের আরেকটা স্কিল আছে। আমি হচ্ছে গিয়ে যে কোনো একটা কাজের জন্য আমার এই 3টা স্কিল দরকার, তো আমার ওই 3টা মানুষ দরকার। তো 3টা মানুষকে সাপোজ আমি মানে জোগাড় করে তাকে দিয়ে কাজটা করানোটা ইজিয়ার হবে, নাকি আমি যদি একজনের মধ্যে যদি 3টা স্কিল থাকে বা একজনই যদি এই 3টা কাজই করে ফেলতে পারে সেটা আমার হচ্ছে কি জন্য সুবিধাজনক? অবভিয়াসলি ওইটাই সুবিধাজনক হবে লাস্টেরটা, তাই না? সো দ্যাটস ওয়াই আমাদের টার্গেটটা হচ্ছে গিয়ে দ্যাটস ওয়াই আমরা কি করি, এটা যেহেতু ইউনিভার্সাল গেট দ্যাটস ওয়াই আমরা কি করতেছি যে এই সবগুলোকে আমরা ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করছি অথবা নর গেট দিয়ে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, সো এই পরের ছবিটাতে যেরকম দেখাচ্ছে যে কিভাবে আমরা সেটা করতে পারি, যেরকম সাপোজ এটা আমাদের ন্যান্ড মানে কি, নট অ্যান্ড, মানে অ্যান্ড এর যে আউটপুটটা সেটার একটা ইনভার্ট, তাই না? সো এখানে আমি দেখতে পাচ্ছি কি যে এক্স ওয়াই জেড 3টা ভ্যালু এখানে ইনপুট যাচ্ছে, ইনপুট যাওয়ার পরে দেন যে আউটপুটটা পেলাম, দেন এখানে একটা কি গোল আছে না, একটা গোল। এটা আসলে কি বোঝাচ্ছে, এখানে একটা ইনভার্টার, এই অ্যান্ড এর পরে একটা ইনভার্টার দিয়ে আবার আউটপুটটাকে পাস করে দিলাম, দেন সেটাকে আমি কি পাচ্ছি, এক্স ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট। ওই ইনভার্টারটাকে আমি এটার সাথে অ্যাড করে এরকম একটা সিম্বল ক্রিয়েট করে ফেলেছি, তাই না? সো এখানে আগে আমরা যেহেতু অ্যান্ড করছি দেন আমরা ইনভার্ট করছি, দ্যাটস ওয়াই এইটাকে বলতেছি আমরা অ্যান্ড ইনভার্ট। এই ন্যান্ড গেটটাকে আমি কি বলছি, অ্যান্ড ইনভার্ট। ঠিক আছে, আর আমি যদি হচ্ছে গিয়ে এই ন্যান্ড গেটটাকে আমি যদি অর গেট দিয়ে হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, কিভাবে করব? আমাদেরকে আগে এক্স ওয়াই জেড কে
ইনপুটে যাওয়ার আগে তাদেরকে আমি আগে ইনভার্ট করে নিলাম, তাই না? দ্যাট মিনস এক্স কমপ্লিমেন্ট হয়ে গেল, ওয়াই কমপ্লিমেন্ট হয়ে গেল, জেড কমপ্লিমেন্ট হয়ে গেল। তারপরে আমি তাদেরকে কি করলাম, অর গেট দিয়ে পাস করে দিলাম। তখন আমাদের আউটপুটটা কি আসছে, এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট, তাই না? এটা মানে কি, আমি ডিমর্গান অনুযায়ী আমি কি জানি যে এক্স ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট, এটা মানে কি আমাদের এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট না? So আমি এটা ইজ ইকুয়াল টু কে, এটা লিখতে পারি। এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? এটা থেকে এটা কিভাবে লিখলাম? ইয়েস স্যার। দ্যাট মিনস এই গেটটা এখানে যেহেতু আমি তার মানে কি ইনভার্ট করে তারপরে অর করলাম, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইনভার্ট অর। এন্ড এই দুইটা গেটই হচ্ছে ইকুইভ্যালেন্ট, দ্যাট মিনস আউটপুটটা আসলে সেম বুঝাচ্ছে। বাট একটাতে আমি এন্ড গেট দিয়ে ইউজ করতেছি, এন্ড গেট দিয়ে ন্যান্ডটাকে ইমপ্লিমেন্ট করছি এখানে, হ্যাঁ। আর একটাতে হচ্ছে গিয়ে মানে অর গেট দিয়ে হচ্ছে গিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করলাম, রাইট? Yes, sir. আমরা নরমালি আসলে এন্ড ইনভার্ট যেটা, হ্যাঁ, মানে আমরা অলওয়েজই আসলে মানে এসওপি টার্ম যেগুলো আর কি, ওইটা ইউজ করতে আমরা কি স্বাচ্ছন্দ্য বোধ করি, কমফোর্টেবল। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি আমরা এন্ড ইনভার্টটাই হচ্ছে বেসিক্যালি আসলে ইউজ করব সব জায়গায়। সো এটা একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল, যে আমরা সাপোজ একটা ফাংশন আছে এ বি প্লাস সিডি, হ্যাঁ, এ বি প্লাস সিডি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা এটাকে তিন ভাবে এটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারি। একটা তো হচ্ছে গিয়ে কি এটা 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 কি আমাদের নর্মাল ইমপ্লিমেন্টেশন না, এন্ড অর দিয়ে ফার্স্টে এবি কে এন্ড করলাম, দেন সিডি কে এন্ড করলাম, তারপরে কি করছি দুটাকে অর করে দিচ্ছি, তাই না? জি, তো আমাদের স্যার। এখানে দুই টাইপের গেট লাগতেছে, একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, হ্যাঁ। এখন এখানে এসে আমি আবার কি করলাম, এখন আমি কি করছি, এটাকে ফার্স্টে এবি আর সিডি এই দুটাকে আমি ফার্স্টে কি করলাম, ইয়ে করে দিলাম আর কি এই যে এন্ড ইনভার্ট ইউজ করতেছি, তাই না? তাহলে আমাদের আউটপুটে কি আসার কথা, এবি হোল কমপ্লিমেন্ট। আর এখান থেকে আউটপুটে কি আসবে, এখানেও কি এন্ড ইনভার্ট ইউজ করছি, আউটপুটে কি আসছে, সিডি হোল কমপ্লিমেন্ট। দেন এদেরকে আমি আবার কি করছি, ইনভার্ট অর, এই গেটটা দিয়ে এই ন্যান্ড গেটটা দিয়ে, এই তিনটাই কিন্তু আমাদের ন্যান্ড গেট, তাই না? বাট আমাদের হচ্ছে একবার আমি কি ইউজ করলাম, এন্ড ইনভার্ট, আর এখানে আমি কি ইউজ করতেছি, ইনভার্ট অর, তাই না? এখান থেকে আমি কি পাবো তাহলে, এ বি, আচ্ছা এখন খেয়াল করি, এবি কিন্তু অলরেডি কমপ্লিমেন্ট ছিল, আমি যখন এখানে ঢুকাচ্ছি এবিটাকে, এটাকে তার আগে কি ইনভার্ট হয়ে গেছে না আবার, জি, স্যার। তখন না তাহলে আমাদের কি পাচ্ছি এখান থেকে, এবি পাচ্ছি শুধু, জিনিসটা কি বুঝতে পারছেন? এবি পেলাম, দেন আরবার কি যেহেতু হচ্ছে অর যেহেতু, so আবার সিডি প্রাইমটা হোল প্রাইমটা আমি যখন আবার এখানে ঢুকাচ্ছি তার আগে আমি কি এটাকে ইনভার্ট করে দিলাম, সেটা আমাদের কি হয়ে গেল, সিডি। দেন আলটিমেটলি দেন কি করতেছি, দুটাকে অর করে দিলাম। সো আমি কি পাচ্ছি, এই যে এবি প্লাস সিডি, এটা আমি পাচ্ছি না, জিনিসটা কি বুঝতে পারছেন? দ্যাট মিনস আমরা হচ্ছে দুই টাইপের ন্যান্ড দিয়ে আমি এই ফাংশনটাকে কি ইমপ্লিমেন্ট করলাম। কিন্তু আমি চাচ্ছি কি আমার ফাংশনে আমি যে ফাংশনটা ইমপ্লিমেন্ট করব ন্যান্ড দিয়ে এক টাইপেরটা দিয়েই করব, হ্যাঁ, এক টাইপের ন্যান্ড দিয়ে করব। দ্যাট মিনস এটাতে তার মানে এটার সাথে এটা ডিফারেন্সটা কি কেউ বলতে পারবেন? আইডি 21 কে আছে, আইডি 21 মর্গান ইউজ করা হয়েছে।
কোনটা বুঝিনি? মানে লাস্টে যেটা সি নাম্বারটা ওখানে ডি মর্গানস ল ইউজ করা হয়েছে। না, সি নাম্বারটা হচ্ছে বেশি এফিশিয়েন্ট, আমার বি নাম্বারটায় দুইবার নট ইউজ করা লাগতেছে, সি নাম্বারটা একবার নট ইউজ করলেই হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা এখানে এক টাইপেরই ন্যান্ড গেট ইউজ করতেছি, তাই না? দ্যাট মিন্স তিনটাতেই আমাদের কি যে এন্ড ইনভার্ট এটা ইউজ করলাম। সো আমাদের আসলে ইমপ্লিমেন্টেশনটা তখন কি ইজিয়ার হয়ে যাবে না আরো? জি স্যার। সো আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি আমরা হয় শুধুমাত্র এন্ড ইনভার্টটা দিয়ে হচ্ছে গিয়ে পুরোটাকে ইমপ্লিমেন্ট করব, বা অথবা হচ্ছে গিয়ে ইনভার্ট অর ওইটা দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করব, তাই না? সো এটা একটা হচ্ছে কি আমাদের ওয়ে। এখন আমরা দেখব যে যে কোনো একটা ফাংশন যে আমাদের ধরেন দেওয়া আছে সেটাকে আমি কিভাবে ন্যান্ড ইমপ্লিমেন্টেশনে বা ন্যান্ড লজিকে কনভার্ট করতে পারি। ওইটার জন্য আমাদের কিছু চারটা স্টেপ আছে। চারটা স্টেপ কি কি? খুবই ইজি, ঠিক আছে, খুবই মজা। চারটা স্টেপ মনে রাখলে একদম হচ্ছে গিয়ে পারবেন। সো চারটা স্টেপ কি কি? ফার্স্ট অফ অল আমাদের ধরেন কোনো একটা ফাংশন দেওয়া আছে, যে কোনো একটা ফাংশন দেওয়া আছে, ওই ফাংশনটাকে আমাদের আগে কি কে ম্যাপ দিয়ে, ফাংশন বলতে যে সাম এসওপি আর কি, সামেশন অফ সামথিং, মিন টার্মে হচ্ছে কি একটা ফাংশন দেওয়া আছে, তো ওইটাকে আমাদেরকে আগে সিম্পলিফাই করতে হবে কে ম্যাপ ইউজ করে, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি যে এফ অফ এক্স ওয়াই জেড, হ্যাঁ, আমাদের ধরেন এমন একটা হচ্ছে গিয়ে ধরেন ফাংশন ছিল যেটাকে আমরা কে ম্যাপ দিয়ে সলভ করলাম। সলভ করার পরে আমার আউটপুট আসতেছে এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্রাইম, এরকম। এখানে আমাদের প্রোডাক্ট টার্ম কয়টা আছে? তিনটা। সো আমাদের কি করতে হবে, প্রত্যেকটা প্রোডাক্ট টার্মের জন্য আমরা কি করব, একটা ন্যান্ড গেটকে ড্র করব, ঠিক আছে? তার মানে এখানে আমাদের এই যে ফার্স্টে তাহলে আমাদের কয়টা ন্যান্ড গেট হচ্ছে? তিনটা, যেটার মধ্যে আমি সাপোজ আমি ধরে নিচ্ছি আমার কাছে এক্স কমপ্লিমেন্ট মানে এক্স এর যে কমপ্লিমেন্ট ফর্মটা সেটা আমার কাছে অ্যাভেলেবল, তাই না? সো আমি ধরে নিচ্ছি যে আমার কাছে হচ্ছে এক্স এর যে কমপ্লিমেন্ট ফর্মটা সেটা আমার কাছে অ্যাভেলেবল, আমি এটাকে আলাদা করে আর ইনভার্ট করব না, ধরে নিলাম। সো তখন আমাদের ফার্স্ট ন্যান্ড গেট যেটা, ফার্স্ট যেই ন্যান্ড গেট সেটার মধ্যে আমি এই দুইটা ভ্যারিয়েবলকে পাস করে দিচ্ছি, রাইট? দেন যে পরের ন্যান্ড গেট, সেই পরের ন্যান্ড গেটে আমি এই ওয়াই আর জেড এটাকে আমি পাস করে দিব। এরকম আমাদের যদি এমন প্রোডাক্ট টার্ম থাকে যেটার মধ্যে আমাদের মিনিমাম দুইটা হচ্ছে গিয়ে লিটারেল আছে, সেই লিটারেল গুলোকে আমি কি করব, এই সাপোজ এই টার্মের মধ্যে কি আমাদের দুইটা লিটারেল আছে, এটার মধ্যে দুইটা লিটারেল আছে, এদের জন্য আমি কি করব, ন্যান্ড গেট ইউজ করব। তো ন্যান্ড গেট দিলাম। আর যদি কোনো সিঙ্গেল লিটারেল থাকে, সিঙ্গেল লিটারেল, এই সিঙ্গেল লিটারেলকে আমি কি করব, আমাদের এটাকে এই যে কমপ্লিমেন্ট ফর্মে আছে না, মানে যেই ফর্মে থাকুক না কেন সেটাকে আমাকে আবার ইনভার্ট করতে হবে। আচ্ছা, আমার মনে হয় এটার বদলে এটা না করে আমি পরের ইয়েতে চলে যাই। আচ্ছা, এই ছবিটা দেখেন যে ফার্স্ট অফ অল আমাদের কি আছে, যে লেট এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্রাইম, ঠিক আছে? তো ফার্স্ট লেভেল যেটা, দ্যাট মিন্স ফার্স্ট লেভেল মানে হচ্ছে যে আমি ফার্স্ট লেভেলে আমাদের যে ন্যান্ড গেট গুলো আছে সেটা, ফার্স্ট লেভেলে আমাদের কি কি ন্যান্ড গেট, আমরা কি বলতেছিলাম যে এক্স প্রাইম ওয়াই প্রাইম এটাকে আমি ন্যান্ড গেট একটা ন্যান্ড গেট দিয়ে পাস করব, তখন আমাদের আউটপুট কি আসবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল কমপ্লিমেন্ট। এরপরে এই যে এই টার্মটা ওয়াই জেড, এটাকে আমি যদি ন্যান্ড গেট ওয়াই আর জেড এটাকে যদি আমি ন্যান্ড গেট দিয়ে পাস করি, আমার আউটপুট কত আসবে, ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট। এন্ড এই যে সিঙ্গেল যে লিটারেলটা আছে, এই সিঙ্গেল লিটারেলটাকে আমি কি করে ফেলবো, ডিরেক্ট কমপ্লিমেন্ট করে ফেলবো। দ্যাট মিন্স যেটাই থাকুক না কেন সেটা কমপ্লিমেন্ট করব, এটাকে কোনো ন্যান্ড গেট দিয়ে পাস করব না। সিঙ্গেল লিটারাল থাকলে, ইনিশিয়াল যদি কোনো সিঙ্গেল লিটারাল থাকে সেটাকে কোনো ন্যান্ড গেট দিয়ে পাস করব না, সেটাকে শুধুমাত্র তাকে সে যেই ফর্মে থাকুক না কেন আমি সেটাকে তার কমপ্লিমেন্ট ফর্মে নিয়ে যাব। এরপরে সেকেন্ড লেভেলে কি হবে, এই যে আমি আউটপুট গুলো পেলাম সেগুলোকে আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিব, বুঝে গেছে?
সো এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল কমপ্লিমেন্ট, দেন ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট, তারপরে এই যে দেন এক্স, এই যে এই তিনটা টার্ম পেলাম, এগুলোকে আমি আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিলাম, যেটা হবে, যেটাকে বলা হবে আমাদের সেকেন্ড লেভেল গেট। সেকেন্ড লেভেল, আগের যেরকম লেভেল বলতে আসলে কি বোঝাচ্ছে, যে এই যে এখানে যদি বলি এটা আমাদের হচ্ছে ফার্স্ট লেভেল, এই ফার্স্ট লেভেলে যে ন্যান্ড গেট গুলো আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল গেটস। ওকে, দেন এগুলোর যে আউটপুট সেগুলোকে আমি কি আরেকটা গেট দিয়ে পাস করে দিচ্ছি, ন্যান্ড গেট দিয়ে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল। বুঝা গেছে? Yes, sir. তো সেকেন্ড গেট দিয়ে পাস করলে আমাদের আউটপুট, ফাইনাল আউটপুট কত আসবে, এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা তাই না, এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল কমপ্লিমেন্ট ইনটু ওয়াই জেড হোল কমপ্লিমেন্ট ইনটু এক্স দিয়ে টোটালটার উপরে কি আরেকটা কমপ্লিমেন্ট হবে, তাই না? ন্যান্ড তো তার মানে কি এই সবগুলোকে আগে অ্যান্ড করলো, তারপরে কি পুরাটাকে কি নট করে দিল, এটা তো ন্যান্ড গেটের কাজ করলাম। এখন আমি কি করব, অ্যাপ্লাই করলাম ডি মর্গান। তাহলে কি আসতেছে, এই যে আমাদের হচ্ছে ডাবল এক্স প্রাইম ওয়াই প্রাইম হোল কমপ্লিমেন্ট আছে, এটার উপরে আবার আরেকটা কমপ্লিমেন্ট বসতেছে, দেন ওয়াই জেড হোল কমপ্লিমেন্টের উপরে আবার আরেকটা কমপ্লিমেন্ট বসছে, তাই না? তারপরে এই যে এক্স এর সাথে আবার আরেকটা কমপ্লিমেন্ট বসলো, দেন এখন আমি আবার যদি হচ্ছে কি ডিমর্গান অ্যাপ্লাই করি, তখন কি পাচ্ছি আমরা, এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ওয়াই জেড প্লাস এক্স প্রাইম। সো তার মানে ডিমর্গান তার মানে কি আসলে এইটা আর এইটা এরা কি ইকুইভ্যালেন্ট, তাই না? সো আমরা তার মানে কি করতে পারছি, আমরা যদি এইটাকে এই যে এই এন্ড অর এটাকে আমি যদি যদি হচ্ছে গিয়ে আসলে ন্যান্ড শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমরা যদি এই স্টেপগুলো ফলো করি, আমি কি পেয়ে যাব না, পেরে যাব না? মানে কারো কেউ কি এমন আছেন যার হচ্ছে কনফিউশন আছে এই ব্যাপারে? এখন এখানে দেখেন আমরা কি বলতেছিলাম, যে এটা ছিল আমাদের কি ফার্স্ট লেভেল, তাই না? আর এটা কি আমাদের সেকেন্ড লেভেল। সো এই জন্য আমাদের এখানে যেহেতু দুইটা লেভেল, সো এটাকে আমাদের বলা হয় হচ্ছে টু লেভেল হচ্ছে ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। এটা কি ক্লিয়ার হয়েছে? Yes, sir. টু লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশনটা কি সবার ক্লিয়ার? Yes, sir. আইডি 36 কি আছি? Yes, sir. হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন এখানে কি বলা হচ্ছে, আর কিভাবে আমরা যে কোনো একটা বুলিয়ান ফাংশনকে আমরা কিভাবে ন্যান্ড লজিকে ইমপ্লিমেন্ট করলাম বা কনভার্ট করলাম, এটা কি ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলে ভালো হয়। আরেকবার বলবো? আচ্ছা, আপনাকে দিয়ে তাহলে পড়াই। হ্যাঁ, এখানে বলেন, এখানে আমাদের ফার্স্টে একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে? তো এই ফাংশনটা দেওয়া আছে, এখন আমাদের ফার্স্ট কাজটা কি হবে? সিম্পলিফাই করা। না না, সিম্পলিফাই করা না। এটা অলরেডি সাপোজ আমাদের একটা এসওপি দেওয়া ছিল, ক্যানোনিক্যাল এসওপি দেওয়া ছিল, ওইটাকে আমরা কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। এখন নেক্সট আমি এখন এটা কি আমাদের এসওপি ফর্মে আছে, তাই না? অলরেডি এটা একটা প্রোডাক্ট টার্ম, এটা একটা প্রোডাক্ট টার্ম, এটাও একটা কি প্রোডাক্ট টার্ম, সাপোজ এক্সপেরিমেন্ট 1 আছে। তো নেক্সট আমাদের কাজটা কি হবে, এখন আমরা এইটাকে চাচ্ছি যে আমি যখন হার্ডওয়্যারে ইমপ্লিমেন্ট করব, আমি আমি হচ্ছে গিয়ে এটাকে ন্যান্ড, শুধুমাত্র আমি এন্ড আর অর গেট ইউজ করব না, এন্ড অর কমপ্লিমেন্ট গেট এগুলো ইউজ করব না, ইনভার্ট। আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে?
স্যার NAND গেটের জন্য কনভার্ট করতে হবে ডাবল পার্ট দিয়ে। আচ্ছা, এখানে আপনি ক্লাসটা শুনেন নাই তাই না? আইডি 42 আপনি আছেন? ইয়েস স্যার। 40 ইয়েস স্যার কে বললো? স্যার আইডি 41। আচ্ছা 41, আচ্ছা আপনি বলেন। হ্যাঁ, আপনি কি বুঝতে পেরেছেন এটা কিভাবে হচ্ছে? জি স্যার, আমি মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনি একটু বলেন যে আমাদের সাপোজ যে কোনো একটা বুলিয়ান ফাংশন আছে, তো দেন যদি থাকে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজটা কি? ফার্স্ট কাজটা আমাদের হবে হচ্ছে যে NAND গেট পাস করা প্রত্যেকটা টার্মের মধ্য দিয়ে, যেমন হচ্ছে যে এক্স প্রাইম ওয়াই প্রাইম, তারপর হচ্ছে ওয়াই জেড এক্স প্রাইম, এগুলো এটা প্রত্যেকটা টার্মের মধ্য দিয়ে আমরা NAND গেট মানে পাস করব। না, আমরা ওগুলোকে পাস করব যেটার মধ্যে আমাদের মিনিমাম 2টা লিটারাল আছে। আমাদের যদি একটা লিটারাল থাকে শুধুমাত্র সিঙ্গেল লিটারাল, সেটাকে আমি সরি স্যার, হ্যাঁ সেটাকে আমি পাস করব। আমাদের দুইটা মানে দুইটা ভ্যারিয়েবল থাকবে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা হচ্ছে NAND গেট পাস করব। তারপর আমরা আমরা তো আউটপুট পাবো, তো ওই আউটপুটের মধ্য দিয়ে আমরা হচ্ছে আবার সেকেন্ড টাইম ওটাকে হচ্ছে এন্ড করে ওটার মধ্যে আমরা আবার NAND করব। হ্যাঁ, ফার্স্ট লেভেলে যে ন্যান্ড গেট গুলো আমি দিলাম সেটা থেকে যে আউটপুট গুলো পাচ্ছি সেগুলোকে আমি আবার কি করতেছি, আবার NAND গেট আবার ন্যান্ড গেট দিয়ে পাস করে দিচ্ছি। দেন সেটা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের কি হবে, আলটিমেটলি আমি দেন এই আউটপুটটা পাচ্ছি যেটা আমাদের এইটারই ইকুইভ্যালেন্ট। আমি যদি ডি মর্গান অ্যাপ্লাই করি দেন এটাই হচ্ছে আমাদের এটার ইকুইভ্যালেন্ট, তাই না? সো আমাদের এখানে দুই ধাপে দুইটা লেভেলে আমাদের ন্যান্ড গেট ইউজ হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় টু লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন। বুঝা গেছে? জি স্যার। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে গিয়ে ক্লাসে আপনারা যদি এখনই ক্লিয়ার না হয়ে যান তাহলে কিন্তু পরে সমস্যা হবে, ঠিক আছে? এমনও কিন্তু কোনো মানে নিশ্চয়তা নেই যে আমি এটা হচ্ছে হয়তো ল্যাবে কভার করব, এটা হয়তো ভাবতে পারেন, এটা কিন্তু নাও হতে পারে। আচ্ছা, এখন আমরা এটাকে আরেকটা ওয়েতেও কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারি বা কনভার্ট করতে পারি, তাই না? ফর এক্সাম্পল এই যে এখানে একটা দেওয়া আছে যে আমাদের সাপোজ f of x by z equals to দেওয়া আছে হচ্ছে কি সামেশন অফ 0,6। তো সামেশন অফ 0,6। এখন আমি কি করতেছি, এই যে আমি শুরুতে কি বলছিলাম যে সাপোজ আমাদের এরকম করে দেওয়া থাকবে সামেশন অফ এরকম একটা হচ্ছে গিয়ে টার্ম দেওয়া থাকবে, হ্যাঁ আপনাদের ক্যানোনিক্যাল এসওপিতে। তো ওইটাকে আমি কি করব, আগে কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করব। তো কে ম্যাপ দিয়ে সিম্পলিফাই করলে আমাদের কি আসতেছে, এফ অফ এটা, দ্যাট মিন্স এটা আর হচ্ছে এটা, তাই না? তো এখন আমি এই যে এইটা পেলাম, আমি চাইলে এটাকে আমরা একটু আগে যে টু লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন যে শিখলাম সেটা দিয়ে আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাই না? অথবা আমি আরেকটা ভাবেও করতে পারি। এখন এখানে খেয়াল করি আমরা চাইলে কি করতে পারি, এখানে যত জিরো আছে আমরা এখানে 1 নিয়ে সিম্পলিফাই করছিলাম, বাট আমি চাইলে কি করতে পারি, আমি জিরো যেগুলো আছে জিরো গুলোকে নিয়েও আমি সিম্পলিফাই করতে পারি, তাই না? দ্যাট মিন্স এখানে কয়টা গ্রুপ হবে যদি আমি জিরো নেই, কে বলবেন? স্যার মাঝখানে 4টা নিয়ে একটা গ্রুপ করা যাবে স্যার। হ্যাঁ, এটা একটা তার মানে গ্রুপ নিয়ে ফেললাম। দেন 3টা গ্রুপ স্যার হবে। দুইটা দুইটা করে উপরে একটা নিচে একটা। রাইট, এখানে একটা হবে, এখানে একটা হবে, ঠিক আছে? সো এইটা এই তিনটা আমাদের গ্রুপ হচ্ছে, তাই না? সো আমি যদি ওভাবে হচ্ছে গ্রুপ করি তখন আমি এখানে অলরেডি এঁকে রাখছি, তার মানে এই যে এভাবে এভাবে করলে আমাদের সিম্পলিফিকেশনটা কি আসতেছে, এক্স প্রাইম ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই প্রাইম প্লাস জেড। বাট সেটা হচ্ছে কি আমরা কিন্তু সেটাকে কিভাবে লিখছি, আমরা কিন্তু এটাকে এসওপি ফর্মে লিখছি। আমরা কি মনে আছে আমাদের, ধরেন এখানে সাপোজ সামেশন অফ 0,6, হ্যাঁ এটা দেওয়া ছিল। এটা মানে কি আমাদের যে টার্মগুলো 1,
আমি যদি এই এসওপিটাকে আমি যদি এফ কমপ্লিমেন্ট করি, তার মানে আমি নিচ্ছি যে ওই টার্মগুলো, ওই জিরো টার্মগুলো নিচ্ছি এন্ড তাদেরকে তাদের এসওপি ফর্মে লিখতেছি, তাই না? জি স্যার। জিনিসটা বোঝা গেছে? দ্যাটস ওয়াই আমি এখানে এফ কমপ্লিমেন্ট লিখছি, কিন্তু এফ কমপ্লিমেন্ট কিন্তু জাস্ট এইটারই, এটার আউটপুট হচ্ছে আমাদের 1 এন্ড এফ কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমি ওইসব মিন টার্ম গুলো নিচ্ছি, মিন টার্ম, ম্যাক্স টার্ম না, কিন্তু আমি ওইসব মিন টার্ম গুলো নিচ্ছি যেগুলোর ভ্যালু হচ্ছে 0। এটা কিন্তু মানে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু কনফিউজড হওয়া যাবে না। আমি এই জন্য এখানে এফ কমপ্লিমেন্ট লিখতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি তাহলে কি পাচ্ছি, এফ প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্রাইম ওয়াই প্লাস এক্স ওয়াই প্রাইম প্লাস জেড। তো এখন আমি এই যে এই এফ প্রাইমটা পেলাম, এটাকেও আমি কি করতে পারি, এটা আমাদের কি এসওপি ফর্মেই তো আছে। এসওপি ফর্মে থাকলে আমি এটাকেও কি ইজিলি, একটু আগে যেভাবে আমরা শিখে আসছি, এই যে এটা, এই দুইটা লেভেলে আমি কি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, 2 লেভেল ইমপ্লিমেন্টেশন দিয়ে। কিন্তু তখন খেয়াল করেন, এই যে এরকম ভাবে হবে জিনিসটা। দ্যাট মিনস এখানে কি কয়টা টার্ম আছে আমাদের, একটা, দুইটা, তিনটা। তো আমি কি করতেছি, ফার্স্টে এক্স প্রাইম ওয়াই এটাকে আমি একটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিচ্ছি, তাই না? দেন এক্স ওয়াই প্রাইম এটাকেও কি আমি একটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিচ্ছি। এখন জেড এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা কি বলছিলাম, সিঙ্গেল লিটারেল যদি থাকে সেটাকে আমি কি করব, ইনভার্টার দিয়ে কমপ্লিমেন্ট করে দিব, তাই না? সো আমরা চাইলে ধরে নিতে পারি যে আমাদের জেড এর যে কমপ্লিমেন্ট ফর্মটা সেটা আমাদের কাছে অলরেডি অ্যাভেলেবল আছে। আর যদি না থাকে তাহলে আমরা সেটাকে একটা সিঙ্গেল আমি ন্যান্ড গেট দিয়ে যদি পাস করি, সেটাও আমাদের কি সেই জেড এর কমপ্লিমেন্ট ফর্মটা চলে আসবে। এটা কি বুঝতে পারছেন? স্যার একটা ইনপুট থেকে একটা আউটপুট হয় না AND গেটে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আপনারা বইয়ে পাবেন, হ্যাঁ, যে এই জেড এন্ড জেড হোল বার তো ইজ ইকুয়াল টু জেড বার। হ্যাঁ, মানে আমি চাইলে এখানে দুইটা ইনপুট দিলেও হচ্ছে কি এটা আউটপুট আসবে আর কি। হ্যাঁ, দুইটা যদি আমি দেই ইনপুট, জেড ইনটু হচ্ছে কি জেড হোল বার, জেড ইনটু জেড মানে কি জেডই তো, তাই না? তো ওই দেন তার মানে কি জেড কমপ্লিমেন্ট হয়ে গেল। সো এটা দিয়ে আমরা এভাবে কমপ্লিমেন্ট মানে ন্যান্ড গেট দিয়েই আমি হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট করে ফেললাম, ঠিক আছে? ফার্স্ট লেভেলে এই যে তিনটা টার্ম আছে, দেন আলটিমেটলি দেন কি করলাম, এই তিনটার আউটপুটকে আমি আবার আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিচ্ছি। সো পাস করলে তখন আমাদের কি পাবো, এফ প্রাইম। এই যে এরকম একটা টার্ম পাবো আর কি, তাই না? এফ প্রাইম ইজ ইকুয়াল টু এরকম একটা হোল প্রাইম পাবো। দেন ওটাকে আমি ডিমর্গান অ্যাপ্লাই করে আমি হচ্ছে গিয়ে আলটিমেটলি এই যে এই টার্মটা পাচ্ছি, এই টার্মটা পাচ্ছি, ঠিক আছে? এখন আমরা চাচ্ছি কি, এখান থেকে আমাদের দশটা মেইন টার্গেটটা কি ছিল, এফ পাওয়া, তাই না? সো আমি যদি এই এফ প্রাইমটাকে আমি যদি আবার একটা ন্যান্ড গেট দিয়ে পাস করি, তাহলে আমি এটার এফ পেয়ে যাব। সো এটা আরেকটা ওয়ে আমাদের ন্যান্ড লজিকে আসার। আমি কি করতেছি, আগে আমি কি করতাম, 1 যেগুলো ছিল ফাংশনে সেগুলোকে নিয়ে গ্রুপ করে ওইটা দিয়ে আমি 2 লেভেল ন্যান্ড গেট ইমপ্লিমেন্টেশন করছিলাম। এখন আমি কি করলাম, আমার ফাংশনে 0 যেগুলো আছে সেগুলোর মিন টার্ম নিচ্ছি, ফাংশন মানে এফ কমপ্লিমেন্ট নিচ্ছি, ওইটাকে আমি কি করলাম, ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম, করে যে আউটপুটটা পেলাম ফাইনাল, সেটাকে আমি আবার আরেকটা ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করলাম। তো এটা তখন আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের তিনটা ন্যান্ড লাগতেছে না, তিনটা লেভেলে, একটা, দুইটা, তিনটা। সো তখন এটাকে বলা হয় 3 লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন, 3 লেভেল আর কি ন্যান্ড বলতেছি আমরা এখানে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানে আরেকবার ন্যান্ড করলে আমরা হচ্ছে মূল যে ফাংশনটা ওটা হ্যাঁ পাবো সেটা। হ্যাঁ, এফ প্রাইম থেকে আমি এফ পাচ্ছি তখন আবার, ঠিক আছে? মানে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে কি এফ পাওয়া। আমি তখন কি করতেছিলাম, আমাদের যে অরিজিনালটা ছিল, অরিজিনাল যে ফাংশনটা ছিল, হ্যাঁ, ওটাকে আমি ওইটার কমপ্লিমেন্ট টার্মটা নিচ্ছি, কমপ্লিমেন্ট ইন এসওপি ফর্ম। মিন টার্ম গুলো নিচ্ছি, যেটা হচ্ছে কি আমাদের মিন টার্মের যে ভ্যালুগুলো হচ্ছে 0 সেগুলোকে নিলাম। ওইটাকে নেওয়ার পরে সেটাকে নর্মালি যে 2 লেভেল ন্যান্ড ইমপ্লিমেন্টেশন আছে সেভাবে ইমপ্লিমেন্ট করলাম। তো যে আউটপুট পাবো সেটা তো আমাদের এফ কমপ্লিমেন্ট, তাই না? সো ওইটাকে আমি কি করলাম, আমি যদি ওই আউটপুটটাকে আবার যদি ন্যান্ড দিয়ে পাস করে দেই, তখন আমাদের ওই এফটা আবার পেয়ে যাবো, এই যে এটার মতো আর কি।
এখানে যেরকম জেড দিলাম, জেড কমপ্লিমেন্ট পেলাম, তাহলে এখানে আমি যদি এফ কমপ্লিমেন্ট পাস করি আউটপুটে কি পাবো? এফ পাবো না? সো এটাই আর কি মেইন কাহিনী এখানে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের আজকে 2 লেভেল অর NAND ইমপ্লিমেন্টেশনটা শিখলাম। দেন ওখান থেকে আবার আমরা চাইলে আরেকটা অল্টারনেটিভ ওয়েতেও যে NAND ইমপ্লিমেন্টেশন করা যায় সেটাও শিখলাম। বাট আমাদের মেইনলি আসলে স্যার আমি যদি স্যার এটা তো মানে এটা শিখলাম না যে সার্কিটে সব মানে সবগুলা গেট ন্যান্ড গেট ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ স্যার আমি যদি যে আমাকে যে ইকুয়েশনটা দেওয়া হবে ওটা থেকে যদি আমি মানে এমন একটা ইকুয়েশনে নিয়ে যাই মানে আমি হচ্ছে বার করে করে মানে ন্যান্ড ইকুয়েশনে তারপর যদি সার্কিট আঁকি তাহলে হবে না? মানে স্যার ডাবল বার নিব যখন হচ্ছে মানে স্যার আমি বলছি কি যে এখানে দেওয়া আছে f প্রাইম ইজ ইকুয়াল টু x প্রাইম y প্লাস x y বার প্লাস z। তো আমি ফার্স্টে ডাবল বার নিব, তারপর আমি হচ্ছে x প্রাইম y ডাবল বার ডট x y বার ডাবল বার ডট z বার, তারপর ওইখান থেকে আবার মানে স্যার আমি এভাবে করতে চাচ্ছি। রিভার্স করতে যাচ্ছে। বুঝতে পারছি যেভাবে করতে চাচ্ছেন। ওইটা আমার যতদূর মনে পড়ে আমাদের পরের চ্যাপ্টারে যে এটা আরেকটা এই প্রসেসে মানে এটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে আপনাদের ওই যে আইসিটি তে এভাবে করানো হয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমার মনে হয় ওইটাও আমাদের নেক্সট টপিকে আছে, হ্যাঁ বাট পরের চ্যাপ্টারে আমার যেটা মনে পড়ে। তো এটা আমার আমাদের কি যে এখানে বিভিন্ন স্টেপ দিয়ে যে করা আমাদেরকে স্টেপগুলো লিখতে হবে এক্সামে? এভাবে এই যে তোমরা এভাবে দেখানোর ট্রাই করবা, ঠিক আছে? আচ্ছা ওকে, সো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই। স্যার আমাদের সিটির সিলেবাসটা একটু স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। টুইসডেতে স্যার আমাদের সিএসসি 103 এর সিটি 1 আছে স্যার, ওটার যদি সিলেবাসটা একটু প্রোভাইড করতেন। সিটি 1 এর কবে? নেক্সট উইকে? জি স্যার 26 তারিখে। আচ্ছা ঠিক আছে। আমরা সোফার তো 3টা চ্যাপ্টার পড়লাম তাই না? 3টা Yes. চ্যাপ্টার। আচ্ছা দেখি দাঁড়ান একটু কতটুকু দেওয়া যায়। আমরা মনে হয় আমরা শুধুমাত্র কে ম্যাপ পর্যন্ত রাখি তাহলে সিলেবাস। স্যার কে ম্যাপ স্যার 4 ভ্যারিয়েবল পর্যন্ত রাখেন। হ্যাঁ 4 ভ্যারিয়েবল পর্যন্ত। লেকচার পার্টটা একটু বলে দিয়েন। আগে মানে গত ক্লাস পর্যন্ত রাখেন আর কি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের সিলেবাসটা হবে সিটি 1 এর ইয়া পর্যন্ত। তাহলে কে ম্যাপ 4 ভ্যারিয়েবল কে ম্যাপ পর্যন্ত হচ্ছে গিয়ে সিলেবাস, ঠিক আছে? এই সোফার যা পড়লাম মানে আগের ক্লাস পর্যন্ত এই পর্যন্ত তাহলে রাখছি, ঠিক আছে? তাহলে আমি তাও আবার ক্লাসরুমে পোস্ট করে দিব। আর যদি কোনো থেকে হচ্ছে এক্সারসাইজ সলভ করবেন আমি ওইটাও পারলে আমি হচ্ছে প্রোভাইড করে দিব, ঠিক আছে? বইয়ের কোথায় কি সলভ করতে হবে আপনারা হচ্ছে গিয়ে ফলো করবেন হচ্ছে মরিস ম্যানোর বইটা যে এক্সারসাইজ আছে, আর হলো ওই যে ফ্লয়েডের যে বইটা ছিল ডিজিটাল ফান্ডামেন্টালস, মেইনলি হচ্ছে ওই দুইটার এক্সারসাইজ গুলো সলভ করবেন চ্যাপ্টার যে চ্যাপ্টার গুলো পড়িয়েছি, ঠিক আছে? ওকে স্যার। স্যার আর আজকের রেকর্ডিংসটা একটু স্যার দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপডেট করছি, কিন্তু আপনারা ক্লাসরুমে দেখেন কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ আমি কিন্তু ওই যে উইক ওয়াইজ একদম সুন্দর মতো ভিডিওগুলো কিন্তু রেকর্ডিং গুলো প্রোভাইড করছি এন্ড সাথে ক্লাস লেকচার প্রোভাইড করে দিচ্ছি যাতে আপনাদের কষ্ট করে আবার খুঁজতে না হয়। তো ওটা একটু দেখলেই হবে, আমি প্রোভাইড করে দেব আজকে ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে আপনারা হোপফুলি মনে হয় সবাই ল্যাব আছে তো সেই জন্য হচ্ছে আজকে দিলেই ভালো হয়। আচ্ছা ঠিক আছে আমি আজকে দিয়ে দিব। ঠিক আছে তাহলে আপনারা আজকের মতো